اللهم إني أسألك علما نافعا. الحمد لله والصلاة والسلام على رسول الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে তার মেহেরবানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমরা আলোচনা করার জন্য সবাই একত্রিত হয়েছি। আসলে দ্বীনে ইলমের প্রত্যেকটা দিকে গুরুত্বপূর্ণ। এটা এরকম বলার সুযোগ আসলে নাই যে অমুক দিকটা একদমই গুরুত্বপূর্ণ না, তবে কোনোটার গুরুত্ব অন্যগুলোর থেকে একটু বেশি। তো সেই বিচারে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সকল সময় খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম আহ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার পূর্ণাঙ্গ রূপে মানব জাতির সামনে উত্থাপিত হলো, তখন যেমন গুরুত্বপূর্ণ ছিল, আজও তেমনি গুরুত্বপূর্ণ, আগামীতেও গুরুত্বপূর্ণই থাকবে যতদিন মানব জাতি থাকবে। বিষয়টা এতই গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন যে একদম শেষ সময় যখন কিয়ামত কায়েম হবে, এমন একদল লোকের উপরে হবে যারা আহ এমনকি আল্লাহ তাআলা নাম নেওয়ার মতো লোকও থাকবে না, ওইরকম সময় কায়েম হবে। তো অবশ্যই এর মানে হচ্ছে যে এমন অনেক ফরজ ওয়াজিব আমল মানুষ ভুলে যাবে যেগুলো তার মনে রাখা আবশ্যক ছিল। তো এগুলো নিঃসন্দেহে কবিরা গুনাহ। আপনারা জানেন যে শয়তান অহংকারের কারণে আল্লাহ তাআলার যে দরবার তা থেকে বহিষ্কৃত হয় এবং তাকে সে লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, অভিশপ্ত হয়। এটার মূল কারণ একটা কবিরা গুনাহ। তো তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা যে কাউকে ধ্বংস করে দিতে যথেষ্ট। আবার এটা থেকে বেঁচে থাকতে পারলে যে কেউ অনেক উচ্চ মর্তবায় পৌঁছে যেতে পারে। আমরা জানি যে নবী রাসূলগণ মাসুম হন, তারা এই সকল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন। আল্লাহ তাআলা তাদেরকে এই ধরনের এবং বিভিন্ন কাবিহ নিকৃষ্ট কাজ থেকে নিরাপদ রাখেন, বিধায় তারা মাসুম। এটা তাদের উচ্চ মর্যাদার একটা উম বলতে পারেন যে এটা একটা পরিচায়ক, যার মাধ্যমে আমরা বুঝি হ্যাঁ তারা আসলে এই উচ্চ মর্যাদার উপযুক্ত হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, এই গুণ তাদেরকে দিয়েছেন। তো এটা আমাদের এটা বুঝিয়ে দেয় যে গুনাহ কমতে 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 একদম শেষ পর্যায়ে যখন এসে পৌঁছায় যে নাই, এই পর্যায়টা হচ্ছে নবীদের পর্যায়ে, মানুষের সাপেক্ষে আর কি। নয়তো ফেরেশতারাও এরকম, কারণ তাদের কোনো গুনাহই হয় না, আল্লাহ তাআলা তাদের ওই সক্ষমতা তাদের দান করেননি। তারা সবসময় আল্লাহ তাআলার অনুগত। মানব জাতির মধ্যে একদম যখন গুনাহ কমতে 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 একদম আপনি যদি হিসাব করেন একদম জিরো, এই লেভেলটা হচ্ছে নবীদের লেভেল। গ্র্যাজুয়ালি পরবর্তী লেভেলের লোকজন থাকবে যাদের গুনাহ থাকবে কিন্তু কম থাকবে। তার মানে আমরা বুঝলাম যে আপনি যত কবিরা গুনাহ থেকে বাঁচতে পারবেন, যত নেক আমল করতে পারবেন, তত আল্লাহ তাআলার নিকটভাজন হতে পারবেন, নবীদের নিকটবর্তী হতে পারবেন। নিকটবর্তী হওয়ার একটা বড় গুরুত্ব হলো এই যে আপনি আমলে যত তাদের কাছাকাছি হইতে পারবেন, ততই আপনার জান্নাতে উচ্চ মর্যাদা হবে, পরকালের বিষয়টা আপনার জন্য সহজ হবে। হ্যাঁ, ইহকালে অনেক বালা মুসিবত থাকবে, কারণ নবীরাই সবচেয়ে বেশি বালা মুসিবতের উপর পড়েন, আর উচ্চ মর্তবা তো এমনি এমনি আসে না। তাহলে আমরা বুঝতে পারছি যে কবিরা গুনাহ এমন একটা ভয়ানক বিষয় যে এইটা যদি আমরা করি, আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই গুনার যদি কেউ করে তাহলে কি হবে, যে সে ধিক্কৃত তিরস্কৃত তো হবেই, সে আসলে অনুসরণ করবে শয়তানের পদাঙ্ক। অন্যদিকে যদি এখান থেকে বেঁচে থাকতে পারে, তাহলে সে অনুসরণ করবে নবীদের পদাঙ্ক, এবং গ্র্যাজুয়ালি সে নিজেকে আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হওয়ার দিকে এগিয়ে নিতে সক্ষম হবে। এই বিষয়গুলোই নির্ধারণ করে যে একটা মানুষ জাহান্নামী হবে কি হবে না। কারণ আলটিমেটলি একটা মানুষ জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি যারা পাবে,
বা যে পর্যায়ের লোকজন থাকবে তাদের কথা যদি চিন্তা করেন, যেমন শিরক, যারা শিরক করবেন, শিরক হচ্ছে আকবরুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। নিফাক, যারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, মুনাফিকিন, যাদের আকীদাগত নিফাক থাকে, এটাও একটা কবিরা গুনাহ। তো এইভাবে এই কবিরা গুনার মাধ্যমে মানুষ জাহান্নামের সর্বনিম্ন স্তরে যেমন চলে যায়, এটা থেকে যদি বেঁচে থাকতে পারে তাহলে গ্র্যাজুয়ালি সে জান্নাতের উচ্চ থেকে উচ্চ স্তরের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। এই জন্য মানুষের জীবনের সাফল্যের, ইহকালীন এবং পরকালীন সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তার মধ্যে এটা একটা, যে আপনাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এখন আপনি যদি না জানেন, আমি যদি না জানি যে কবিরা গুনাহ কি, আমি কিভাবে বেঁচে থাকবো? আরেকটা বিষয় দরকার আমাদের, আজকের দার্সে হয়তো আল্লাহ যদি তৌফিক দেন এর পর্যন্ত যেতে পারি, যেটা আমার প্ল্যান আছে। আহ সেটা হচ্ছে যে মানুষ অনেক সময় কবিরা এবং সগীরা গুনার কনসেপ্টে ভুল করে। কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার যে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি এতে। কাজে এই আলোচনা থেকে এটুকু তো বোঝাই যাচ্ছে যে আমাদের এই আমাদের যে আলোচ্য বিষয় যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি, এটার গুরুত্ব কত বেশি, অত্যন্ত বেশি। এটা মানুষকে পদস্খলিত করে জাহান্নামে নিয়ে যেতে পারে, আবার এ থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার সন্তোষ অর্জন করতে পারলে মানুষ জান্নাতেও যেতে পারে। অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের বিষয়টা নির্ভর করছে এই বিষয়টা আপনি কেউ করলো কি, এ থেকে বাঁচলো, এর উপরে। মূলত তো আল্লাহ তাআলারই ফয়সালা। আল্লাহ তাআলা যদি রহমতের চাদরে ঢেকে নেন তো ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাব। আর আল্লাহ তাআলা যদি আযাব দিতে চান, কে আটকাবে? কিন্তু এইটার আহ কার্যকারণ হিসাবে যা ক্রিয়াশীল থাকে সেটা হচ্ছে আমাদের আমল, এবং তার মধ্যে এই কবিরা গুনার বিষয়টা গুরুত্বের দাবিদার, যেন আমরা এটা না করে বেঁচে থাকতে পারি এবং বেঁচে থেকে জান্নাতের দিকে ধাবিত হতে পারি। আর সেটার জন্য আমাদের জানা দরকার যে এই গুণাগুলো কি। যখন আমরা জানবো যে এইটা এটা এটা এটা, এই এই ধরনের বিষয়গুলো কবিরা গুনাহ, ইনশাআল্লাহ তাহলে এটা থেকে বেঁচে থাকবো। আরেকটা বিষয় হচ্ছে, কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার, যেটা বলছি যে সগীরা গুনাহ, আহ সেটার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, যেটা আমি একটু আগে বলেছিলাম। কারণ অনেকের এই বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার নাই, এবং কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে এমন কিছু বিশ্বাস অনেকে রাখেন যেটা আসলে সঠিক না। যাই হোক, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে আলোচনা আনবো। আহ এর আমার ভূমিকা। তো এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা আমাদের এই দর্সটা শুরু করেছি। আজকে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম দর্স, আল্লাহ তাআলার মেহেরবানিতে। এখানে আমরা একটা পাঠ্য হিসেবে একটা বই লিখেছি, সেটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ, একটা চমৎকার বই আছে আল কাবায়ের নামে। শেখের বেশ কিছু কিতাব বাংলায় অনুদিত হয়েছে, কিন্তু অনেক চমৎকার চমৎকার বই আছে যেগুলো বাংলায় অনুদিত হয়নি, তার মধ্যে আল কাবায়ের একটা। এইটা বিশেষভাবে আমি বাছাই করার একটা বড় কারণ হচ্ছে যে সাইজের দিক থেকে এটা মোটামুটি আপনি বলতে পারেন যে আলোচনার জন্য উপযুক্ত পর্যায়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে, শেখ রাহিমাহুল্লাহ তাআলা এখানে প্রত্যেকটা অধ্যায়ে অনেকটা হাদিসের কিতাবের মতো করে সাজিয়েছেন। এখানে তিনি আয়াত এনেছেন, তারপরে হাদিস এনেছেন, কোনো কিছু কমেন্ট করেছেন, হাদিসের তাহকিক দিয়ে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ এর ফলে বিষয়টা খুব বেশি বোধগম্য এবং হৃদয়গ্রাহ্য হয়েছে, হৃদয়গ্রাহী হয়েছে। তো এটার জন্য। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা আলোচনা করতে গিয়ে দেখবো যে গুনার আসলে লিস্ট কেউ যদি টানতে চায় অনেক বড় হতে পারে। আহ, আমি হয়তো যদি আমার খেয়াল থাকে আমি বলবো যে কোনো কোনো আলিম কত বড় লিস্ট বানিয়েছেন। এগুলোর অনেকগুলোই কখনো কখনো কনসেপচুয়াল আলোচনা, যেগুলো হয়তো প্র্যাকটিক্যাল লাইফে সবসময় অ্যাপ্লাইড হয় না। আর একটা বিষয় থাকে যেটা, যে কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের সাথে রিলেটেড, রিলেটেড না এই কারণে যে ওই বিষয়টা এখন প্রয়োগ নাই। যেমন একটা উদাহরণ দেই, যেমন কোনো দাস যদি তার মুরিদ থেকে পালিয়ে যায়, এটা একটা কবিরা গুনাহ। তো সেইটা আমাদের এখনকার সময়টা আমাদের আলোচনার মধ্যে এসে আসলে ওইভাবে আমরা উপকৃত হব না। থিওরিটিক্যাল পড়াশোনার জন্য ঠিক আছে, কিন্তু যেহেতু এটা প্র্যাকটিক্যাল লাইফে এই মুহূর্তে নাই, এটা আমাদের আলোচনার প্রয়োজন নেই। তো এই দিকগুলোকে সামনে রেখে আমি যেরকম দেখেছি যে শেখের কিতাব আলহামদুলিল্লাহ কনসাইজ এবং প্রয়োজনীয় বিষয়কে ক্যারি করে। তারপরে বেশ কিছু টপিক, বরং এখনকার সময়ে আমাদের তো নতুন নতুন বিষয় সামনে আসছে, তো বেশ কিছু বিষয় আছে যেগুলো হয়তো ওখানে নাই। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন হয়তো আমি সামনে এটা আলাদাভাবে আলোচনার চেষ্টা করবো। কিন্তু মূল আলোচনা আমাদের এই কিতাবের উপর বেস করা হবে। সাধারণত আমি যখন কোনো বিষয় আলোচনা করি বা দর্শ দিই,
একদম বইয়ে স্টিক টু থাকি না, বাট এখানে মোটামুটি চেষ্টা করবো এক্সাম ক্ষেত্রে স্টিক টু থাকতে, বাট সাথে এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে মূল কনসেপ্টটা যেন আপনাদের কাছে ক্লিয়ার হয়। আমাদের এই দার্সের মুখ্য উদ্দেশ্যই থাকবে এটা যে আমরা যেন কবিরা গুণাগুলো সম্পর্কে জানি, এটা থেকে আমরা নিজেরা বাঁচি, এবং সর্বাত্মক চেষ্টা করি মানুষের কাছে দাওয়াটা ছড়িয়ে দেওয়ার জন্য যেন অন্যরাও বাঁচে। মানে এটা আমাদের একটা বিশাল বড় খেদমত। নিজেকে নিজেকে যেমন বাঁচানো জরুরি, তেমন অন্যদেরকে বাঁচানোর জন্য উদ্যোগ নেওয়া জরুরি জাহান্নামের আগুন থেকে। এবং এটা একটা নেক আমল যেটা আমাদের বিভিন্ন গুনাহ খাতাকে দূর করতে সাহায্য করবে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে যেটা আমরা বলি যে এটা আমরা আলোচনা করবো যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ তাআলা, যে সগীরা গুনাহ বেশ কিছু আমলের মাধ্যমে দূর হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে হাসানাত, নেক আমল। আপনি যখন নেক আমল করবেন আল্লাহ তাআলা আর তিনি মেহেরবানি করে আপনার সগীরা গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। তো তাহলে আমি যদি চাই যে আমার এই গুনাহগুলো মিটে যায়, তার মধ্যে এটাও কিন্তু একটা খুব চমৎকার বিষয় যে যেহেতু হাসানাত একটা ব্যাপক ব্যাপক কথা, তো আমি যে সকল নেক আমল করতে থাকি, যত বেশি বেশি পারি করতে থাকি, আল্লাহ তাআলা কখন কোনটা দিয়ে মিটিয়ে দেবেন আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর বেশ কিছু আমল আছে যেগুলো যেগুলোর ব্যাপারে হাদিসে বলাই আছে এগুলো এগুলো গুনাহকে মিটিয়ে দেয়, সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবো। বাট কোরআনের একটা আয়াত থেকে আমরা জানি যে হাসানাত ব্যাপকভাবেই সগীরা গুনাহকে মিটিয়ে দেয়। তাহলে আমাদের জন্য এটা একটা বিশাল সুযোগ, সুবর্ণ সুযোগ। তো যদি সগীরা গুনাহ কথাটা শুনলে অনেকের কাছে মনে আছে খুব ছোট কিছু হবে, একদম খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, সেটা আসলে এরকম না। আমরা ইনশাআল্লাহ আলোচনায় দেখবো যে মানুষ সগীরা গুনাহ দ্বারা আসলে কনসেপচুয়ালি কি ভুলটা করে থাকে। তো তাহলে আমরা আমাদের মূল আলোচনা ইনশাআল্লাহ তাহলে শুরু করি। আম, আচ্ছা, আমি আসলে সাধারণত দর্শ শুরু করলে দর্শে চলে যাই, তো আমি কখন নিজের ইন্ট্রোডাকশন দিতে সবসময় ভুলে যাই। যারা এখানে উপস্থিত আছেন তারা কিন্তু আমাকে চেনেন, আর যারা চেনেন না আমার নাম হচ্ছে নাজরুল করিম। যেটা আপনারা আপনাদের ইয়েতে দেখেছেন। আমি ইসলামিক স্টাডিজ অনার্স এবং মাস্টার্স করেছি, আর সৈয়দুল আউলিয়া থেকে দাওরায়ে হাদিস করেছিলাম আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার একাডেমিক্যাল ক্রেডেনশিয়াল আর কি। আর বিভিন্ন এখন পর্যন্ত ইসলামিক প্রকাশনার সাথে একটা লম্বা সময় কাটিয়েছি। বেশ কিছু বইয়ের অনুবাদ আমার এবং অনুবাদ এবং সম্পাদনা বাজারে আছে আলহামদুলিল্লাহ। নিজের আহ, আধা বা আধাটাই ধরেন, আধাটা মৌলিক বইও আছে যেহেতু কো রাইটার ছিলাম। তো এ হচ্ছে আবার এখানে কিছু বইপত্রের বিষয়ে কিছু কাজ অনলাইনে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা লম্বা সময় বিভিন্ন জায়গায় দার্স তাদরিসের কাজ হয়েছে। আপনাদের এখানে এলম নাফিয়াতেও আমার আরেকটা দর্স চলমান আছে, সেটা হচ্ছে জীবনাচরণের নববী আদর্শ। আমি যারা এখানে আসছেন ওইটাতে ছিলেন না তাদেরকে আমি অবশ্যই আহ্বান করবো, সেটা আপনারা অংশ নেন ইনশাল্লাহ। তাহলে ওখানে আমরা অনেক দূরে গিয়েছি, 27টা ক্লাস হয়ে গেছে। ওখানে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের জীবনের জন্য আদর্শগুলোকে জেনে নেওয়া, সংগ্রহ করা এবং নিজেদেরকে সে অনুযায়ী ঢেলে সাজানো। তো আমরা সেই চেষ্টাটা করছি। আমি আহ্বান করবো যে আপনারা ইনশাল্লাহ তাহলে সেখানে অংশ নেবেন। নিজের ক্ষেত্রে বলার মতো এইটুকুই আছে আসলে। আমি যথাসম্ভব না বলতে পছন্দ করি, তারপর যেহেতু অনেকে নতুন থাকে আমাকে চেনেন না, এই জন্য এটা পরিচিতির দরকার পড়ে, এই জন্য বলা। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করতে চাই তার আগে আমাদের জানা দরকার গুনাহ কি জিনিস, এটাও তো বোঝা দরকার যে গুনাহ দিয়ে আমরা আসলে কি বুঝি। গুনাহ তো বাংলায় ফার্সি শব্দ, আমার কাছে খেয়াল আছে। তো আহ, আরবিতে যেটা বলে ইসম, আর একটা হচ্ছে যাম, দুইটা দিয়ে বোঝায় গুনাহ বোঝায় সমর্থ। লিসানুল আরবে এটা ব্যাখ্যা করতে গিয়ে বলছে যে লিসানুল আরব হচ্ছে আরবি ভাষার খুব বিখ্যাত একটা ডিকশনারি এবং আছে আর একটা। তো এখানে ব্যাখ্যা আছে এরকম কি যে বলা হয় যে আইয়া আমালা মালা ইয়াহিল্লু লাহ। কেউ যখন তার জন্য যে হালাল নয় এমন কিছু করে, হালাল নয় মানে হচ্ছে হারাম কিছু যখন করে, এটাকে বলা হচ্ছে ভাষায় ইসম অর দাম। এটা হচ্ছে গুনাহ। অর্থাৎ গুনাহ হচ্ছে এই জিনিস যেটা কেউ যখন করছে, এমন কিছু করছে যেটা তার জন্য বৈধ নয়, তার জন্য হালাল না, তাহলে হালালের বিপরীত হচ্ছে হারাম। এবং ওখানে আমরা গুনাহের বিষয়টা পেয়ে যাচ্ছি। আর পারিভাষিক ভাবে যদি বলা যায় যে ইসতিলাহ বা পারিভাষিক ভাবে, কারণ প্রত্যেকটা বিষয়ের একটা হয় শাব্দিক। শাব্দিক অর্থ সবসময় পারিভাষিক অর্থে ক্যারি করবে এরকম হওয়া জরুরি না। কারণ যেমন ধরুন সলাৎ অর্থ দোয়া, তা আমরা যখন সলাৎ পড়ি এটা একটা পারিভাষিক বিষয় আমাদেরকে বোঝায়, যেটা আবিধানিক অর্থ থেকে দূরে। কিছু কিছু প্রয়োগ আছে কিন্তু পারিভাষিক ভাবে বিষয়টা একটু ভিন্ন অর্থ বহন করে। আহ, একই রকম ভাবে জাকা এবং আরো অনেক শব্দের ক্ষেত্রে এটা হয়ে থাকে, এবং এটা প্রত্যেকটা শাস্ত্রে একটা খুব কমন বিষয় যে আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থটা একটু ডিফারেন্ট হয়। যাই হোক, তো এই জন্য আমাদের পারিভাষিক অর্থ জানা জরুরি। তো এই আমরা যদি বলি যে ইসম বা ইসলাম অর্থাৎ গুনাহের পারিভাষিক সংজ্ঞা কি বলবো আমরা, ইসতিলাহ কি এটা আহলে সুন্নাহ জামাতের কাছে?
তো তখন বলা হচ্ছে আল ইসম, এটা কি জিনিস? সেটা হচ্ছে ইস্তেহকাকুল উকুবা, যেটা সাজার দাবি রাখে, অর্থাৎ এটা করার মাধ্যমে কেউ সাজার উপযুক্ত হয়। যা করার মাধ্যমে কেউ সাজার উপযুক্ত হয়ে যাচ্ছে ওটা হচ্ছে কি? সেটা হচ্ছে গুনাহ। কবিরা সগীরা আপনি যেটাই বলেন না কেন, দুটাই গুনাহ, এবং দুটার ক্ষেত্রে কি হবে? মানুষ আসলে সাজার উপযুক্ত উপযুক্ত হয়। একটাতে খাস ভাবে হয়, একটাতে একটু আম ভাবে হয়। আমরা ইনশাল্লাহ তাআলা এটা দেখবো। তো গুনাহকে যদি আপনি প্রকার করেন, এমনিতে তো বড় ছোট কবিরা কাবীরা এবং সগীরা দুইটা ভাগ করা হয়। আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাগ করি। আরেকটা ভাগ উপস্থাপন করছি। এই ভাগটাও বিভিন্ন আলিম কিতাবে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে আমি যদি এভাবে দেখি, এক ধরনের গুনাহ আছে যেটা একদমই ক্ষমার অযোগ্য। আরেক ধরনের গুনাহ আছে, হ্যাঁ, এটা ক্ষমার যোগ্য বলতে আল্লাহ আযজা ওয়া জাল এটা চাইলে তওবা ছাড়াও মাফ করে দিতে পারেন। চাইলে তওবা ছাড়াও মাফ করে দিতে পারেন। এটা হচ্ছে এক ধরনের গুনাহ। আরেক ধরনের গুনাহ আছে যে কেউ যদি তওবা না করে, এখান থেকে ফেরত না আসে, তাহলে সেই গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করেন না। এটা হচ্ছে ক্ষমা অযোগ্য গুনাহ। সেটা হচ্ছে শিরক আকবার বা বড় শিরক, যেটা দিয়ে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় যদি ইসলামে থাকা অবস্থায় করে। আর যদি বাইরে এটা করতে থাকে তাহলে ইসলামে আসবেই না। তো আহ শিরক আকবার, বড় শিরক, অর্থাৎ আল্লাহ তাআলার, আমরা জানি যে আল্লাহ তাআলা তাওহীদ, আল্লাহ তাআলার একত্বের মধ্যে যখন কেউ অংশী সাব্যস্ত করে, এটা হচ্ছে শিরক। এটা হচ্ছে বড় শিরক। আহ যদি একদম সমপর্যায়ের মতো চিন্তা ভাবনায় চলে আসে, সেটা কোন কোন জায়গায় হতে পারে? সেটা হয় উলুহিয়া, আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা একমাত্র আহ উপযুক্ত সত্তা। কেউ যদি আল্লাহ তাআলার উলুহিয়াতের ক্ষেত্রে বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে শিরক করে, অর্থাৎ যেই বিষয়গুলোকে আল্লাহ তাআলার জন্য ইবাদত হিসেবে স্বীকৃত, যেমন ধরেন সালাত, সিয়াম, হজ, আহ বাইতুলের পাশে তাওয়াফ করা, তারপরে ধরেন দোয়া করা, আহ আল্লাহ তাআলার এই এই যে বিভিন্ন ধরনের ইবাদত যেগুলো আল্লাহ তাআলার জন্য খাস, তারপর ধরেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোরবানি করা। এখন এগুলো যখন কেউ অন্য কারোর সাহায্য উদ্দেশ্যে করবেন, অন্য কারো সন্তোষের জন্য করবেন, আল্লাহ তাআলার সাথে তখন সে শিরক করে ফেলবে ইবাদতের ক্ষেত্রে। এছাড়া একটা হচ্ছে আল্লাহ তাআলার যে রুবুবিয়্যাহ, তিনি যে রব হিসেবে এক, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা, তারপরে আহ এরকম আরো বেশ কিছু গুণ যেগুলো আল্লাহ তাআলার রয়েছে, এগুলোর ক্ষেত্রে তিনি যে একক সত্তা। এখানে যদি কেউ শিরক করে, কেউ যদি মনে করে যে এই বিশ্ব চরাচর পরিচালনার জন্য আল্লাহ তাআলার একজন সহায়ক আবশ্যক, যাতে ছাড়া সে ইয়াউযুবিল্লাহ তিনি চলতে পারেন না, তখন সেটা কি হয়ে যাবে? রুবুবিয়্যাতে শিরক হয়ে যাবে। বা কেউ মনে করলো যে তিনজন মহাদেবতার উপর আল্লাহ আযজা ওয়া জাল এরকম ক্ষমতা ছেড়ে দিয়েছেন বিশাল অংশের পরিচালনা, কেউ প্রাণ তৈরি করে, কেউ প্রাণ সংহার করে, কেউ রিজিক বন্টন করে, তো রুবুবিয়্যাতের মধ্যে শিরক হয়ে যাবে। এরকম ভাবে কেউ যদি এরকম মনে করে যে আল্লাহ আযজা ওয়া জাল একটা বিশাল ফোর্স তৈরি করেছেন মানুষের মধ্য থেকে, যারাই আসলে দুনিয়াটাকে চালায়, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদের হাতে সব ছেড়ে দিয়ে বসে আলিয়াযুবিল্লাহ ছেড়ে দিয়েছে, তাই এটা যদি মনে করে তাহলে এটা হচ্ছে রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরক হয়ে যাবে। একই রকম ভাবে কেউ যদি মনে করে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, রুবুবিয়্যাতে শিরক হয়ে যায়। আর আরেক ধরনের শিরক হয়ে যাচ্ছে আসমা ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে যেটা আল্লাহ তাআলার জন্য খাস, এটা আর কারোর জন্য হওয়া সম্ভব নয়। এই জায়গাগুলোতে যখন কেউ শিরক করছেন, তখন সে আসমা ওয়াস সিফাতে শিরক করছেন। তো এই তিন ধরনের শিরক আমরা যদি সংজ্ঞা অনুযায়ী ভেঙে ভেঙে বলি, তাহলে তিন ধরনের ক্ষেত্রে শিরক হয়। এখন পারিভাষিক ভাবে যদি আমি একটু বোঝার চেষ্টা করি যে শিরক দিয়ে আসলে আমরা কি বুঝি, শিরক হচ্ছে যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল ইস্তিকামা, ওনার একটা কিতাব আছে, সেখানে উনি বলছেন যে শিরকের আসল কি, আসলে শিরকের মূল কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে তার মাখলুকাতকে সম পর্যায়ে গণ্য করা। এটা যখন কেউ করছে তখন সে কি করছে? শিরক করছে। ওই যে আবার ওই জায়গায় যেতে পারে, কোন কোন জায়গায়? যেমন উলুহিয়াতে করে বা রুবুবিয়াতে করে বা আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে করে। শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার থেকে একটা বক্তব্য আছে, তিনি এরকম বলেছেন। তিনি একটা যেমন একটা উদাহরণ দেখিয়ে ওখান থেকে তিনি বলছেন যে এর মধ্যে একটা হচ্ছে এরকম যে কেউ যদি আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে আহ্বান করে, এবং আল্লাহ আর কোন একটা ইবাদত আছে যেটা আল্লাহ তাআলার নির্দেশ দিয়েছেন, আমাল্লাহু বিহা, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এমন কোন ইবাদত, সেখানে সে আল্লাহ ব্যতীত অন্য কারো সন্তুষ্ট কামনা করে, তখন সে কি করছে? এখানে একটা শিরক করছে। তবে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সেন্সে যে এই কাজ করার মাধ্যমে আসলে মানুষ শিরকের মধ্যে পড়ে যায়। শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি রাহিমাহুল্লাহ তাআলা একটা খুব চমৎকার তাফসীর আছে, তাফসীরুল কারীমির রহমান, এই যেটা তাফসীর সাদি নামে প্রসিদ্ধ। তো উনি এখানে শিরকের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে শিরকের হাকিকত কি, শিরকের প্রকৃত স্বরূপ কি।
সেটা হচ্ছে এরকম, ইয়াবুদুল মাখলুক কামা ইয়াবুদুল্লাহ, যেভাবে আল্লাহ তাআলার ইবাদত করা হয় সেভাবে যদি মাখলুকের ইবাদত করা হয়, আও ইউআযিম কামা ইউআযিমুল্লাহ, অথবা আল্লাহ তাআলা যেভাবে বরত্ব ঘোষণা করা হয় সেভাবে যদি মাখলুকের কোনো বরত্বকে দেখানো হয়। দেখা যাচ্ছে যে কেউ অনেক ক্ষেত্রে এরকম হয় যে এমন ধরনের কথা বলবে আলিয়াউযু বিল্লাহ যেটা থেকে আল্লাহ তাআলার সমপর্যায়ের বরত্ব দেখানো হয় বিভিন্ন ক্ষেত্রে। যেমন এমন ভালোবাসলো যে ভালোবাসা আসলে আল্লাহ তাআলার প্রাপ্য, তখন সে এই জায়গায় গিয়ে শিরকুল মুহাব্বা বা মুহাব্বাতে শিরক করে ফেলছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন এটা নিয়ে মাথা ব্যাথা নাই। কিন্তু মাথা ব্যাথা হচ্ছে যে কোনো দেবতা বা কোনো বাবা বা যেকোনো কেউ খুব অসন্তুষ্ট হয়ে যাবে, ওই টেনশনই শেষ। তখন সে আল্লাহ তাআলার জায়গায় কোনো একজন মাখলুককে অনেক বেশি বড় মনে করেছে। তো এটা আমাদের খেয়াল রাখা দরকার, যেগুলো হচ্ছে শিরকের মূল এসেন্স, যে শিরক কিভাবে হয়। তো তিনি একটা সুন্দর কথা বলেছেন যে যদি ইযা তারাকাল আবদ আশ-শিরক, যদি বান্দা শিরককে পরিত্যাগ করে, পরিপূর্ণরূপে পরিত্যাগ করে, তাহলে কি হবে? সারা মুওয়াহহিদা, তখন সে একত্ববাদী হয়। তখন তাওহীদের অনুসারী বান্দা তখনই হয় যখন সে শিরকে পরিপূর্ণ পরিত্যাগ করে। তাওহীদ মানে কি? আল্লাহ তাআলাকে একক, অদ্বিতীয় মনে করা। কিসে? রুবুবিয়াতে, উলুহিয়াতে, আসমা ও সিফাতে। কোন ক্ষেত্রেই তার কোন ধরনের শরীক করার কোন সম্ভাবনা নাই। নাই কিন্তু। এবং এটা একনলেজ যে করছে তাত্ত্বিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে, আমলীভাবে, তখন একজন ব্যক্তি প্রকৃত মুওয়াহহিদ হচ্ছে, প্রকৃত একত্ববাদী হচ্ছে। যখন এটা সে করবে না, কোন একটা জায়গাতে তার মধ্যে শিরক চলে আসে, তখন সে আসলে কি হচ্ছে না? প্রকৃত একত্ববাদী হচ্ছেন। এজন্য তিনি বলছেন যে তখন কি হবে? মুখলিসান লিল্লাহ ফি জামি আহওয়ালিহি। তখন সে প্রত্যেকটা অবস্থায় সে আল্লাহ তাআলার জন্য খালিস হবে। এই যে সে মুওয়াহহিদ হচ্ছে, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য হচ্ছে কখন? যখন সে প্রত্যেকটা অবস্থায় তখন এরকম হয়ে যাবে। তার প্রত্যেকটা আহওয়াল, প্রত্যেকটা অবস্থান হবে এরকম যে তখন সে মুখলিস হবে আল্লাহ তাআলার জন্য। কিন্তু যদি কোন ধরনের শিরক তার ভিতরে থাকে, এটা কিন্তু আসলে হবে না। দেখা যাবে যে সালাত পড়ছে আল্লাহ তাআলার জন্য, গিয়ে আবার মনে করেন মন্দিরেও চলে গেল। এখন এইটা আপনি যেমন ধরেন YouTube এর থ্রু বিভিন্ন ভিডিও হয়তো আপনারা দেখেছেন যে মানে ইন্ডিয়াতে বিভিন্ন পূজা অর্চনার সময় অনেকে একদম আল্লাহ জানে অন্য সময় তারা পাঞ্জাবি পরে কি পরে কিনা, ওই সময় দেখা যাচ্ছে পাঞ্জাবি-টাঞ্জাবি পরে টুপি-টুপি লাগিয়ে গিয়ে বসে আছে। এর কারণ হচ্ছে যে প্রত্যেকটা অবস্থানে, তার জীবনের প্রত্যেকটা অবস্থানে তাওহীদ প্রবেশ করায়নি। তাওহীদ এমন কোনো বিষয় না যে আমি কিছু নিলাম, কিছু নিলাম না। এমন কোনো বিষয় না যে আমি জীবনের কিছু অংশে রাখবো, কিছু অংশে রাখবো না, এমন হবে না। এটা একটা সামগ্রিক বিষয়। পরিপূর্ণরূপে যদি গ্রহণ করতে পারা যায়, তখনই একজন বান্দা মুওয়াহহিদ হয়, একত্ববাদী হয়, নয়তো হবে না। তিনি বলছেন যে ফাহাদা হাক্কুল্লাহি আলা ইবাদিহি। এটা বান্দার উপর আল্লাহর হক। এই যে খালিসভাবে, একনিষ্ঠভাবে একত্ববাদী হবেন, এইটা আপনি কোন ইহসান করছেন না, বরং এটা আল্লাহ তাআলার হক। তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের বাবা-মাকে বানিয়েছেন, তিনি আমাদের রিজিক দিয়েছেন, মাতৃগর্ভে আমাদের পরিপালন করেছেন। আমরা যখন বের হয়ে এসেছি এরপর প্রতিপালন করেছেন, নিরাপদে বের করে নিয়ে এসেছেন। পুরো জীবনে যা, যা দরকার সবকিছু তিনি দিচ্ছেন। এটা তার হক যে তিনি একমাত্র ইবাদতের যোগ্য হিসেবে আমাদের দ্বারা আ আ ইবাদত লাভ করবেন। এজন্য এই হকটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার, যে শুধুমাত্র তার ইবাদত করা হবে এবং তার সাথে কোন কিছুকে শিরক করা হবে না। তো আমরা মোটামুটি শিরকের এসেন্সটা বুঝলাম যে শিরক কি জিনিস? যে আল্লাহ আযজা ওয়া জাল্লার এই যে তাওহীদের ৩ টা দিক, এগুলোতে কোনো একটা জায়গায় যখন কেউ আল্লাহ তাআলার সাথে সমকক্ষে স্থির করে, তখন সেটা হচ্ছে শিরক। এটা জরুরি না যে তাকে ঘোষণা দিয়ে বলতে হবে যে হ্যাঁ, আমি এখানে সমকক্ষে স্থির করলাম। কারণ আপনারা কোরআনের আয়াত পড়লে দেখবেন মক্কার মুশরিকরা অনেক বিষয়ে আল্লাহ তাআলার সমকক্ষে স্থির করত না। তারা বলত যে আমরা তো এইজন্য এদের ইবাদত করি যেন আল্লাহ তাআলার নৈকট্য ভাজন হতে পারি। তারা মনে করত যে এরা হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য ভাজন বিভিন্ন সত্তা। আ এমনকি কেউ ফেরেশতাদেরও আলিয়াযু বিল্লাহ পূজা অর্চনা করত এই চিন্তা করে। আর আপনারা জানেন যে খ্রিস্টানরা একজন নবীর ঈসা আলাইহিস সালামের পূজা অর্চনায় পৌঁছে গিয়েছে আলিয়াযু বিল্লাহ এই কারণে যে তারা মনে করছে তাদের মাধ্যমে তারা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবে। কিন্তু তারা কিন্তু বলছে না যে একদম সমান সব ক্ষেত্রে। খ্রিস্টানরা বলে, খ্রিস্টানদের ট্রিনিটির একটা ধারণা আছে। আবার কেউ এভাবে বলে যে দ্যা হোলি ফাদার, সে হচ্ছে দ্যা সন আলিয়াযু বিল্লাহ ঈসা আলাইহিস সালাম, তার থেকে আপার হ্যান্ড, এরকম বিভিন্ন কথা কেউ বলে। বাট ওরা একদম
একমত না। আপনারা যদি অনলাইনে বিভিন্ন দেখেন, দেখবেন একই দিন একই কথা বলে। তো ওই সময়কার মুশরিকদের মধ্যে এই একটা ব্যাপার ছিল যে তারা একদম প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার সমকক্ষ বলছে এরকম হতো না। কিন্তু তাদের আমল হচ্ছে এরকম যে যেই বিষয়টা আসলে আল্লাহ তাআলার জন্য একক, সেই বিষয়টাকে তারা আমূলিভাবে একক রাখছে না। এজন্য আমল দেখেন কত গুরুত্বপূর্ণ। তারা মানছে আল্লাহ তাআলা সর্বোচ্চ স্রষ্টা। তাই যিনি স্রষ্টা তিনি ইবাদত এককভাবে পাওয়ার যোগ্য। সৃষ্টিতে যদি হুবলের কোনো হাত না থাকে, লাত বা উজ্জার কোনো হাত না থাকে, তাহলে তাদের উপাসনা কেন করবে? কিন্তু তারা কিন্তু তাদের উপাসনাটা ঠিকই করে গেছে। যদিও বলছে না একদম সমান সমান। এটা হলো মূল বিষয় যে আমলি ভাবে তারা শিরক করে দেখিয়েছে। ভিতরে বা যখন বলার দরকার তখন যতই বলুক না কেন, না হয়তো আল্লাহ তাআলা বানিয়েছেন। তারপরও এইজন্য আমূলিকভাবে শিরক হয়ে যায়। শিরক আকীদাগতভাবে বিশ্বাসগতভাবে যেমন হয়, মৌখিকভাবে হয়, আমলের মাধ্যমে। তো এইজন্য শিরক থেকে সতর্কতা খুব জরুরি। তো এটা হচ্ছে আমরা বলছি শিরক আকবার। আর প্রথমে আমরা বললাম যে শিরক জিনিস হচ্ছে এটা। শিরকটা হচ্ছে এখানে। আর শিরক যখন একটা ভাগ করা হয়, একটা হচ্ছে আকবার, একটা হচ্ছে আসগার। আকবার হচ্ছে যেটা বড় শিরক, যেটা অ্যাকচুয়াল শিরক, আল্লাহ তাআলা একদম পুরো সমকক্ষ স্থির করে ফেলা, যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। যেটা মুআজ্জামুত তাওহীদ, একটা খুব চমৎকার একটা কোষ আছে। একটা ডিকশনারির মতো তাওহীদের বিভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর। ওখানে এটা শিরকুল আকবার সম্পর্কে বলছে। এটা কি জিনিস? এটা হচ্ছে ইয়াজআলুল ইনসান, মানুষ এটা করবে, কি করবে? আল্লাহ তাআলার জন্য করবে যে নিদ্দান, আল্লাহ তাআলার সমকক্ষ স্থাপন করবে। সমকক্ষ, প্রতিপক্ষ এরকম স্থাপন করবে কিসে? ফি রুবুবিয়্যাতিহি আও উলুহিয়্যাতিহি আও আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহ তাআলা রুবুবিয়্যাতে, আল্লাহ তাআলার উলুহিয়্যাতে, আল্লাহ তাআলা আসমা ও সিফাতের ক্ষেত্রে যখন সমকক্ষ স্থির করে ফেলছে আল্লাহ তাআলার জন্য, প্রতিপক্ষ যেটাই করুক সেক্ষেত্রে দুইটি ক্ষেত্রে শিরক হয়। কখনো কি হয়? সমকক্ষ সমান সমান চিন্তা করেন। কখনো সমাসাময়িক, যে বললাম যে একদম ইকুইভ্যালেন্ট হওয়া জরুরি না। ইভেন আপনি যদি গ্রিক মিথোলজি পড়েন, জিসাস, দুঃখিত, ওখানে হচ্ছে জিউসের কিন্তু বাকিদেরকে সমকক্ষ ধরা হচ্ছে না। আবার জিউসকে ইউরেনাসের সমকক্ষ ধরা হচ্ছে না। বাট তারা এক ধরনের শিরক করছে। একটা সময় আপনি দেখবেন যে মিথোলজিতে, ওদের মিথোলজিক্যাল যে গড গুলো আছে, ডেমি গডস, এদের একটা হায়ারার্কি আছে। কিন্তু একদম টপে একজন থাকেন। বাকিরা ওই পর্যায়ে যায় না, বাকিরা নিচে একটা সভাসুদ্ধের মতো কাজ করে। এখন কেউ যদি বলে যে না একদম হুবহু সমান না হলে হবে না, তাহলে এগুলো কি শিরক বলা থেকে বেঁচে থাকবে? বলবে যে না, তাহলে এটা শিরক হয়নি। এটা আসলে পসিবল না। বাট প্রত্যেক যে শিরক, মানুষের মনে সবসময় একটা চিন্তা ছিলই হয়তো, আল্লাহ আলাম, যে হুবহু সমকক্ষ একদম, যিনি তাদের হিসাবে প্রধানতম দেবতা, তার সমকক্ষ একদম হুবহু সমান ক্ষমতা সম্পন্ন কাউকে তারা চিন্তা করতো না। এই ঘটনা ঘটিয়েছে প্রথম হলো পারসিকরা। ওরা দুইজনের কথা বলে আসে। একজন হচ্ছে ভালোর স্রষ্টা, একজন হচ্ছে খারাপের স্রষ্টা, এবং দুজনের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব তারা দেখায়, এবং উভয়কে সমকক্ষ ধরনের তারা চিন্তা করে। তার মানে এটা একটা এক্সেপশন কিন্তু আমরা পাচ্ছি, একদম পাচ্ছি না এরকম না, বাট এটা অনেক পরে এসছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। নয়তো যদি এরকম মনে করেন একদম হুবহু সমান সমান দেখাইলেই শুধুমাত্র শিরক হবে, তাহলে পুরো মানব জাতির ইতিহাসে শিরক খুঁজে পাওয়া খুব কষ্টকর হবে। আচ্ছা, তো যখন এরকম সমান করা করা হবে, তখন কি হবে? তখন এটা হচ্ছে শিরকুল আকবার হবে, সবচেয়ে বড় শিরক হবে। এবং কেউ যদি শিরকে আকবরের মধ্যে পড়ে, এই ধরনের শিরক করে, যেটা আমি বলেছিলাম যে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা হচ্ছে কি আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় কাবিরা। বাট কবিরা বলেন এটা আমি আলাদা আলোচনা করছি, কারণ এটা ওই জিনিস যেটা আল্লাহ তাআলা তওবা ছাড়া, তাওহীদে আসা ছাড়া মাফ করবেন না। আল্লাহ তাআলা সূরা আন-নিসায় বলছেন 38 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। আল্লাহ তাআলা এটা ক্ষমা করেন না। এবং আল্লাহ তাআলা এটা ঘোষণা দিয়ে দিয়েছেন। অনেকে এরকম মনে করে যে আল্লাহ চাইলে তো মাফ করে দিতে পারেন। এখানে এটা কনফ্লিক্টের ইস্যু আছে। যিনি স্রষ্টা, তার কথা চূড়ান্ত। তিনি যা বলেছেন, তিনি নিজেই যদি তার বিপরীত করেন, তাহলে তিনি তিনি তার নিজের গুণকে নিজে নাকচ করে নিচ্ছেন। এটা ভয়ানক বিষয়। এটা হওয়া সম্ভব না। এটা অবান্তর এবং অবাস্তব। এটা হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে তিনি শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না। সূরা মাইদার 52 নম্বর আয়াতে বলেছেন যে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার
আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জালেমরা কোনো সাহায্যকারী পাবে না। জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। জুলুম এখানে কোনটাকে বলেছে? শিরকে। আমরা জানি সূরা লুকমানে আল্লাহ তাআলা কি বলে? ওখানে সূরা লুকমানে আল্লাহ তাআলা একটা আয়াতে কি বলেছেন, আমাদের কি জানিয়েছেন? লুকমান আলাইহিস সালামের ভাষায় যে ইন্না শিরক লাযুলমুন আযীম। যে নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের ইসলামী মানদণ্ড। হ্যাঁ, মানুষকে হত্যা করা অনেক বড় অপরাধ। শিরকের চেয়ে বড় না। শিরক সবচেয়ে বড়। চুরি করা বড় অপরাধ। শিরকের চেয়ে বড় না। শিরক সবচেয়ে বড়। ব্যভিচার করা বড় অপরাধ। শিরকের চেয়ে বড় না। শিরক সবচেয়ে বড়। আ ডাকাতি করা বড় অপরাধ। শিরকের চেয়ে বড় না। শিরক সবচেয়ে বড়। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। শিরকের চেয়ে বড় কোনো অপরাধ নেই। এই কনসেপ্ট আমাদের সবসময় ক্লিয়ার করতে হবে। বাকি সকল অপরাধের নিচে শিরকের চেয়ে বড় কোনো অপরাধ নেই। যেমন একটা রাষ্ট্রে একটা মানুষ অনেক অপরাধ করতে পারে। চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, আ কারো সম্পদ মেরে দিতে পারে, কাউকে হত্যা করতে পারে। কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় অপরাধ কাউন্ট করা হয় কোনটাকে? রাষ্ট্রদ্রোহিতা। এটার একটাই সাজা হয় আসলে, যেমন মৃত্যুদণ্ড দেওয়া হয়। কারণ এটা অনেক ভয়ানক বিষয়। রাষ্ট্রের অস্তিত্বকে সে নাকচ করে দিয়েছে। এটা হচ্ছে একটা মূল মানদণ্ড মানব জাতির জন্য, যেটা আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। এটার মাপের কোনো স্টোপ নাই। এজন্য আমাদেরকে শিরক থেকে খুব সচেতন থাকতে হবে। এবং আল্লাহ তাআলা বলছেন, কেউ যদি শিরক অবস্থায় মারা যায়, শিরকের উপর মারা যায়, শিরক আকবরের উপর মারা যায়, কাফির হয়ে মারা যায়, তাহলে তার তখন আর কোনো আস্থা থাকে না। আমাদের অনেকের অনেক সময় অনেক আবেগ উঠলে উঠে, আমাদের খেয়াল রাখতে হবে একজন মানুষের জন্য যা করার জীবিত অবস্থায় করতে হবে, যদি তা আমাদের শিরক বা এরকম কুফর আকবর থাকে, বড় কথা থাকে, যেটা মানুষ ইসলাম থেকে বের করে দেয়। জীবিত অবস্থায় দাওয়া করেন, যত ইচ্ছা করেন, প্রচুর দোয়া করেন, কোনো সমস্যা নেই, আল্লাহ মুখে হেদায়েত দেন। কিন্তু মরে যাওয়ার পর কিছু করার নেই, যদি হেদায়েত না পেয়ে মারা যায়। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন 61-62 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার। যারা কুফরের উপরে ছিল বা কুফরি করেছে এবং মারা গেছে এই অবস্থায়, যে তারা হচ্ছে কুফার, তারা কাফের অবস্থায় মারা গেছে। উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। এদের উপর আল্লাহ তাআলার লাআনাত, আল্লাহ তাআলার অভিশাপ। ওয়াল মালাইকা, এবং ফেরেশতাদের অভিশাপ। ওয়ান নাসি আজমাঈন, এবং সকল মানুষের অভিশাপ। খালিদিনা ফিহা, এরা জাহান্নামে থাকবে, চিরকাল থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লাহুম ইউনজারুন। এদের উপর থেকে আযাব কখনো হালকা করা হবে না, লঘু করা হবে না, এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। তো এইজন্য শিরকে আকবার অনেক ভয়ানক বিষয়। এজন্য এটা আমরা আলাদা করলাম যে এটা হচ্ছে ওই ধরনের বিষয় যেটা থেকে মাফ হয় না। এটাও কবিরা গুনাহ, এটা হচ্ছে টপ। বাকিগুলো এর তুলনায় কিছুই না। এটা সবচেয়ে ভয়ানক। এজন্য আমরা আলাদাভাবে এটা আলোচনা করলাম। আল্লাহ তাআলা শিরক আকবার থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। এবং আরো যারা এর মধ্যে বিপতিত, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমিন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা যেন দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছাতে পারি, তাওহীদের দাওয়াত পৌঁছাতে পারি, এবং আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। আমিন। এরপর আসেন আরেকটা শিরকের কথা বলা হয়, শিরকুল আসগর, যেটা ছোট শিরক। ইমাম ইবনে কাসিম রাহিমাহুল্লাহ তাআলা কিতাব তাওহীদের হাশিয়ায় টিকাতে লিখেছেন, এই ছোট শিরক কি? সেটা হচ্ছে মা আতা ফি নুসুসি আনহু শিরক। নুসুসে কোরআনের আয়াত এবং হাদিসে যেটার ব্যাপারে এরকম বলা আছে যে হ্যাঁ, এটা শিরক। ওয়ালাম ইয়াস ওয়ালাম ইয়াসিল ইলা হাদ্দি শিরকিল আকবার। কিন্তু ওয়ালাম ইয়াসিল ইলা হাদ্দি শিরকিল আকবার, কিন্তু এটা শিরকে আকবরের যে পর্যায়, সীমা, সেখানে গিয়ে পৌঁছায় না। অর্থাৎ এটাও শিরকের মতো বলা হচ্ছে। যেমন ধরেন, মানুষ রিয়া করে। ইভেন এটা কিন্তু কবিরা গুনার বাইরে না, গুনার মধ্যেই পড়ছে। কিন্তু এটা ওখানে শিরকের কথা বলা আছে যে ওই শিরক, এটার আবার লেভেল থাকে। জেনারেল জেনারেলিস্ট যে একটা আ আ হুকুম, সেটা হচ্ছে এটাই যে এইটা শিরকে আকবার না। এটার জন্য মানুষ এখান থেকে বের হয়ে যাচ্ছে এবং তার গুনাহ হচ্ছে। এইজন্য এটা উনি এই সংজ্ঞাটি ভাবে দিয়েছেন, খুব চমৎকার সংজ্ঞা, যে যেটাতে নুসুসের মধ্যে বলা আছে যেটা শিরক, কিন্তু এটা একদম শিরকুল আকবরের যে সীমা সেখানে পৌঁছায় না। এই হিসাবে যে এটা হচ্ছে শিরকুল আসগর, এটাও গুনাহ। আল্লাহ তাআলা এটা থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং এটা থেকে বাঁচা অনেক ক্ষেত্রে অনেক কঠিন। কারণ বড় বড় বিষয় থেকে অনেক সময় বেঁচে যাওয়া যায়। দেখবেন শয়তান মানুষকে গোমরাহ করে, কিন্তু একদম অ্যাপারেন্ট বিষয় দিয়ে একটু কমই করে। ঘুরে ফিরে বিভিন্ন কথা নিয়ে আসে। এটা সত্যি যে এখনকার সময়ে ওই ধরনের বিষয় আসে, একদম আসে না এটা আমি বলব না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যাদের মধ্যে একটু দীনী চিন্তাধারা আছে, হ্যাঁ, তাদেরকে একটু ডিফারেন্টলি করা হয়। ফর এক্সাম্পল, শয়তান আপনাকে বলবে না যে চলো আমরা ক্রিসমাসে যাই এবং ক্রিসমাসে গিয়ে আমরা ওখানে প্রেয়ার করি ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে। এটা বলবে, চলো যাই চার্চে গিয়ে দেখি কি অবস্থা আছে। গিয়ে ওখানে সুন্দর করে বসে বসে ওখানে ক্রিসমাস পালন করি।
শয়তান এটা বলবে না যে চলো দুর্গাপূজা হচ্ছে, সরস্বতী পূজা হচ্ছে, যাই গিয়ে দেখি পূজাটা দিয়ে আসি, এরকম। শয়তান আপনাকে বলবে এরকম যে চলো যাই, সবাই যাচ্ছে, অনেক মজা হবে, আমরা অনেক এনজয় করব, অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে। বিশেষ করে যাদের মধ্যে সরি টু সে, অনেকের মধ্যে যেটা থাকে একটু মেয়েদের প্রতি আকর্ষণ বেশি থাকে, তো তখন শয়তান তাকে দেখাবে যে হ্যাঁ ওখানে অনেক মেয়েরা আসবে, সেজে গুজে আসবে, যাই। আবার কেউ কেউ আমরা জানি যে অনেকে এরকম যায় এই জন্য যে ওখানে হয়তো কোনো কোনো জায়গায় ইয়ের ব্যবস্থা আছে, বিভিন্ন হারাম পানির ব্যবস্থা থাকে। তো শয়তান এগুলো লোভ দেখে নিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি নিচ্ছে তো শিরকের রাস্তা নাই, শিরকের প্রতি মন মনিও করে দেয়। এবং সেই জায়গায় অন্যরা যেটা করছে একটা পর্যায়ে যারা যায় তারাও ইনভলভ হয়ে যায়। সম্মানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাইক বসে বসে আছে, প্রার্থনা শুনছে, প্রার্থনার সঙ্গীত হচ্ছে, সবাই দাঁড়িয়ে গেছে, সেও দাঁড়িয়ে গেল, বসে থাকে দেড় মানায়, এই একটু শিরকে সম্মান দেখাবে এইভাবে। শয়তান হুট করে কি করবে না, বলবে না যে তুমি একদম ডাইরেক্ট গিয়ে শিরক করা শুরু করো। কারণ মুসলিম সন্তান যারা, তাদের মনের মধ্যে আমল করুক আর না করুক একটা চিন্তা থাকেই যে আমি এগুলো থেকে একটু দূরে থাকবো। মুশকিল হচ্ছে যে যখন মানুষ ছোট ছোট বিষয়ে, তো এগুলো তো কোনটা ছোট না, আমি জাস্ট এমনি বলার জন্য বলছি যে মানুষ ছোট ছোট বিষয়গুলোকে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করে, আমি এটা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ, তখন গ্র্যাজুয়ালি সে বড়টাই পড়ে যায় এবং বড়টাই পরে বরবাদ হয়ে যায়। এই জন্য আমাদের খুব সতর্ক থাকা জরুরি, যেন আমরা ধ্বংস না হই। তো আপনাদের একটু পরিচিত করিয়ে দিই বিষয়টার সাথে। আমি ইউজুয়ালি 10 এর মধ্যে একটু পানি খাই, এর কারণ হচ্ছে যে আমার গলার একটা সমস্যা আছে। তো কিছুক্ষণ কথা বলার পরে বসে যাই, একটু পানি খাওয়া। ওকে, আমরা আবার পয়েন্টে চলে আসি। তাহলে আমরা কি বলছিলাম, আবার আমি যদি মনে করিয়ে দিই যে তাহলে শিরকুল আসগার হচ্ছে, ইভেন এটাও শিরক, এটা শিরকের বাইরে না, এটাও শিরক, কিন্তু আল্লাহ তাআলা আমাদের ইহসান করেছে। ইহসান করেছেন এই জন্য যেটা করে আমরা, এটা এমন জিনিস যে মানুষ এর মধ্যে পড়ে যায় খুব ফ্রিকোয়েন্টলি। আল্লাহ তাআলা ইহসান করেছেন, আমাদের প্রতি মেহেরবানি করেছেন যেন আমরা সব দলাদলি ইসলাম থেকে বের হয়ে না যাই, এই জন্য এই সুযোগটা দিয়েছে আল্লাহ। এটাও শিরক। তবে এটার জন্য বান্দা কি হচ্ছে না, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে না। আচ্ছা, মানে এটা করার মাধ্যমে, এটা করার মাধ্যমে খারিজ হয়ে যাচ্ছে না। ওখানে আবার অনেক ইন্ডিয়াতে আলাপ আলোচনা আছে যে কেউ যদি হালাল মনে করে তখন তো ডিফারেন্ট আলোচনা হবে, তখন এটা আবার কুফরের দিকে নিয়ে যায়, এই জন্য খেয়াল রাখতে হবে। আল্লাহ আল্লাহ হেফাজত। তো শিরক থেকে বাঁচা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, আমরা একটা হাদিস আমি আপনাদের উদ্দেশ্যে বলি। তাই এটা আমি একবার ভেবেছিলাম যে একবার পোস্ট করবো ফেসবুকে, বাট আমি করি নি, কারণ অনেক সময় ইয়ে দেওয়া লাগে, তো ব্যাখ্যা বিষয় না দিলে মানে বুঝবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাকি আল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ, যে এমন অবস্থায় আল্লাহ তাআলার সাথে মুলাকাত করলো যে সে তার সাথে কোনো কিচ্ছুকে শিরক করে নাই। খেয়াল করেন, কোনো কিচ্ছুকে না, শিরকে আকবার না, শিরকে আসগার, কিচ্ছুকে শিরক করে নাই। লাম তাদুররাহু মাআহু খাতিয়া, তার গুনাহ যদি থাকে এটা তাকে ক্ষতিগ্রস্ত করবে না। এটা হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবেন, মিটাই দিবেন। যে তুমি আমার সাথে কোনো কিছু শিরক করো নাই, তোমার বেসিক ডিউটি এটাই ছিল, এটার জন্য পাঠিয়েছিলাম তোমাকে। আপনারা জানেন সূরা যারিয়াত আল্লাহ তাআলা কি বলেছেন, আমাদের পাঠানোর উদ্দেশ্য কি? ইল্লা লিয়াবুদুন, পাঠানোর একটাই উদ্দেশ্য, শুধু আমার ইবাদত করবা। এটা হলো মূল। আমরা মানুষের সেবা করব না? অবশ্যই করব। কেন করব? আল্লাহর ইবাদতের জন্য। কারণ আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আমরা হাদিস থেকে জানি যে জমিনে যারা আছে তাদের প্রতি রহম করে, আসমানে যিনি আছেন তিনি তাদের প্রতি রহম করেন। আমাদের জীবনে সব ইবাদত, কোনো ইবাদতের বাইরে নাই। আমরা যদি ফ্রেমওয়ার্কের ভিতরে থাকি পুরো লাইফ ইবাদত, ফ্রেমওয়ার্কের বাইরে চলে আসবো, কি হয়ে থেকে কি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। খেয়াল রাখতে হবে। তো আমরা এই জন্য আমরা কেন প্রেরিত হয়েছি? আমরা প্রেরিত হয়েছি আল্লাহ তাআলা ইবাদতের জন্য, বাই দিস অর দ্যাট ফর্ম, কোনো না কোনো ফর্মে। কোনোটা এমন ইবাদত যেটা সরাসরি দেখতে আপনার মনে হচ্ছে এটা ইবাদত, সালাত আদায় করছি, যাকাত দিচ্ছে কেউ, বা সিয়াম পালন করছে, এটা একদম সামনে জাজল্যমান দেখছেন ইবাদত করছে। কোনোটা এরকম না, সরাসরি দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বাট ওটা ইবাদত। আপনি হালাল কামাই করছেন হারাম থেকে বাঁচার জন্য। আপনি জানেন ইসলাম বলেছে হচ্ছে কাসবুল হালাল ফারিদাতুন বা'দা ফারিদা, হালাল উপার্জন করছে ফরজের পরে দ্বিতীয় স্তরে ফরজ। আপনি ইসলামের বিধান পালনের জন্য আমল করছেন, ইবাদত। আপনি আপনার পরিবারের ভরণ পোষণ করবেন, কারণ আপনি জানেন হাদিসে এসেছে যে তোমার জন্য তোমার পরিবারের হক আছে, আপনার শরীরের হক আছে। হক আদায় করার জন্য উপার্জন করছেন, হালাল খাচ্ছেন, পরিমিত পরিমাণে, সীমা লঙ্ঘন করছেন না, আল্লাহ তাআলার ভয়ে, তাকওয়ায়, ইবাদত।
বাহ্যিকভাবে দেখে হয়তো মনে হচ্ছে না, কিন্তু এবার প্রত্যেকটা প্রাণী যার জান আছে তার প্রতি রহম করা, এটা ইসলামের একটা বিধান। এর উপর বেস করে আপনি একটা রাস্তার কুকুরকেও যদি খাবার দেন, এবাদত। তো কোনো কিছু এবাদতের বাইরে নাই, যদি আপনার নিয়ত বিশুদ্ধ থাকে। পড়েছেন না বারবার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটি প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। ওই হাদিস এরপর কি আছে, যে হিজরত করেছে এই জন্য, লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের জন্য, সে তার হিজরত ওটা আল্লাহ এবং তার রাসূলের জন্য কাউন্ট হবে। আর যদি এরকম হয়, ওটা একটা ঘটনা ছিল যে একজন বিয়ে করার জন্য হিজরত করেছিলেন, তো এই জন্য আল্লাহ রাসূল পরে কি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলেছেন যে যদি এরকম হয় যে সে এই জন্য করলো, যে বিয়ে করার জন্য সে হিজরত করলো, তাহলে ওই হিজরত কি কি হবে, যার জন্য হিজরত করেছে তার উদ্দেশ্যে পরিগণিত হবে। এটা যদিও আমল, হিজরত করা অনেক বড় বিষয়। ওই সময়কার সময় মক্কা থেকে মদিনাতে চলে আসা কাফেরদের রক্তচক্ষু উপেক্ষা করে, এবং ওই সময় কারো ঈমান গ্রহণযোগ্য হওয়ার বড় শর্ত ছিল হচ্ছে হিজরত করা। সেরকম সময় একটা লোক বাহ্যিক ভাবে আমল করেছে হিজরা, কিন্তু সেই হিজরত কিন্তু আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য না, হয়েছে হচ্ছে একজন নারীকে বিয়ে করার জন্য। অ্যাজ এ রেজাল্ট, ইলা মা হাজার ইলাইহ, যার জন্য সে হিজরত করেছে তার জন্য পরিগণিত। এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য নয়, এবং আল্লাহ তাআলার কাছে মকবুল কোনো বিষয় না। এত বড় আমল, এত এত বড় রিস্কি একটা আমল। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি আপনি আপনার জীবনের প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলার সন্তুষ্টের উপরে চালান, পুরোটা ইবাদত হয়ে যাবে, পুরো জীবন ইবাদত হয়ে যাবে। আপনার কোরআনে একটা আয়াত পড়ে থাকবেন হয়তো, যে হে রাসূল আপনি বলে দেন যে আমার সলাত, আমার কোরবানি, ওয়া মাহইয়াই ওয়া মামাতি, আমার জীবন ও আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার জীবন এবং মরণ পুরোটাই ইবাদত, এবং পুরোটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ইসলামের সেন্সটা হচ্ছে এরকম। এটা আমি ক্লিয়ার করলাম যেন আমরা কনফিউশনে না ভুগি। আল্লাহ তাআলা আমাদের একটা দৃষ্টিভঙ্গি দিয়েছেন, আমাদের ওয়ার্ল্ড ভিউ আলাদা। আমরা ওই আশেপাশের ৮-১০ জনের মতো করে রাখবো না। আমাদের ওয়ার্ল্ড ভিউটা এরকমই, যে আমরা এখানে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করি। আমার নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যেভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন, দ্যাটস ইট। আমরা আমরাও ওই কাম আমল করে, যেটা হয়তো ৮-১০ জন হয়তো করছে, এবং তার থেকে ভালোভাবে করে, এই জন্য যে আমাদের আমলের উদ্দেশ্য থাকে আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি, নেক কাজে, কল্যাণ কাজে। যেখানে অন্যদের থাকে শুধুমাত্র আত্মতুষ্টি, অথবা মানুষ ভালো বলবে ইত্যাদি। তা আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, এর মাধ্যমে আমাদের আমলের মান মর্যাদাও অনেক বাড়ে। তো যাই হোক, আসেন আবার ওই হাদিসটায় ফেরত যাই, যে আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করলো যে সে কোনো কিছুতে আল্লাহ তাআলার সাথে শিরক করে না, তার কোনো গুনাহ তাকে ক্ষতিগ্রস্ত করবে না, বিকজ সে ওই অবস্থায় গেছে, এবং আল্লাহ তাআলা তখন এই গুনাহগুলোকে কি করবেন, মিটিয়ে দেবেন স্বাভাবিক। আচ্ছা, তারপর আল্লাহ রাসূল কি বলেছেন, ওয়া মান মাতা ওয়া হুয়া ইউশরিকু বিহি, আর যে অবস্থায় মারা গেল যে সে আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, আল্লাহ তাআলার সাথে শিরক করে মারা গেল, লা ইয়ানফাহু মাহু হাসানাহ, এর সাথে অর্থাৎ এই শিরকের সাথে হাসানা বা ভালো কাজ, কল্যাণমূলক কাজ, নেক কাজ, এটা তার জন্য কোনো কাজে আসবে, তার কোনো উপকার করবে না। অনেক দান ধ্যান করলো, আল্লাহ তাআলা দুনিয়াতে যা প্রতিদান যার দিয়ে দেবেন। দুনিয়াতে অনেক মান মর্যাদা হয়তো পাইতে পারে, মানুষ তাকে অনেক বড় উপাধি দিতে পারে। হ্যাঁ, মনে করেন পাশের দেশে অনেক বড় বড় উপাধি আছে, দেখছেন হয়তো পদ্মশ্রী আর কি কি আছে, ধরেন কিছু একটা দিল, লাইক নোবেল পেলো। এটা দুনিয়াতে যে অ্যাওয়ার্ডশিপ পাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে মূল্য তখনই থাকবে যদি আপনি শিরক মুক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে যেতে পারেন। এই হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে উল্লেখ করেছেন, হাদিস 6586। আলম শুআইব আন-নাওবী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের সনদ ইমাম বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ সব মোতাবেক সহিহ। তো তাহলে আমরা ওই গুনাহ নিয়ে আলোচনা করলাম যেটা কি ক্ষমাযোগ্য। আচ্ছা, তাহলে আমার সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে সেটা যেটা আল্লাহ চাইলে পরকালে মাফ করে দিবেন, সাজা ছাড়াই। সেটা হচ্ছে আমরা যদি বলি যেগুলো কবিরা গুনাহ, ইভেন সগীরা গুনাহ এর ভিতরে পড়ে, যদি মারার আগে মাফ না হয়ে থাকে। আর যদি আল্লাহ তাআলা বিভিন্ন আমলের কারণে মিটিয়ে দিয়ে থাকেন, তাহলে শুধু কবিরা গুনাহগুলো কারো থাকলো, সেটা আল্লাহ তাআলা চাইলে পরকালে মাফ করতে পারেন, অথবা চাইলে আযাব দিতে পারেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা একটা বিখ্যাত মতান আছে আকীদার উপর, আপনারা হয়তো জানেন, আকীদাত তাহাবিয়া। তিনি এখন কি বলছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বলছেন, ওয়া আহলুল কাবায়ের মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নারি লা ইউখালিদুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যারা আহলুল কাবায়ের, অর্থাৎ যারা কবিরা গুনাহগার, তারা চিরকাল জাহান্নামে থাকবে না। ইযা মাতু ওয়া হুম মুওয়াহহিদুন, শর্ত হচ্ছে যে তারা মুওয়াহহিদ, আল্লাহ তাআলার একত্ববাদী হয়ে যদি তারা মারা যায়। তাহলে কেউ বলছে প্রথম অংশ নিয়ে খুব খুশি হয়ে গেছে যে আরে আমরা তো আল্লাহ রাসূলের উম্মাহ,
আমরা কালিমায়ে শাহাদা পড়ি, কিন্তু সেই সাথে অনেক অনেক শিরকও করি, আইয়াযুবিল্লাহ, এমন যদি হয় তাহলে এই তাহবীর রহমানের সংজ্ঞা অনুযায়ী তাহলে কিন্তু সে এর মধ্যে পড়লো না। তাকে তো মুওয়াহিদ হইতে হবে, একত্ববাদী হতে হবে পিওরলি, মুখলিস ভাবে। তখন সে এর ভিতরে পড়বে যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে রাখবেন না। যদি গুনাহ থাকে গুনার সাজা দিয়ে তাকে জান্নাতে দিবেন, অথবা কারো শাফাআতের কারণে মাফ করে দিবেন, অথবা এমনি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর ইমাম তাহবীর রহমানুল্লাহ বলছেন ওয়া ইল্লাম ইয়াকুনু তাইবিন, এটা কখন? যখন যদি সে তওবাকারী না হয়। অর্থাৎ আপনি যদি তওবা আগেই করে ফেলেন, আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে তো আর পরকালে এটা নিয়ে ধরপাকড় নাই। ধরপাকড় তখন যখন আগে থেকে কেউ তওবা করতে ভুলে যায়, বা তওবা থেকে গাফেল থাকে, উদাসীন থাকে, তওবা করলই না সে, এরকম ক্ষেত্রে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যখন সে আল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ হবে আল্লাহ তাআলার সাথে, তখন আল্লাহ তাআলা তার ইচ্ছায়, তার হিকমার মাধ্যমে কি করবেন? ইন শাআ গাফারা লাহুম ওয়া আফা আনহুম বিফadlihi, তিনি তার অনুগ্রহে হতে পারে যে তাকে মাফ করে দিলেন, তার পাপগুলোকে উপেক্ষা করলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে, এটাকে আমি বলেছি সূরা নিসার আয়াত, এটাই ওইটারই পরের অংশ 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা শিরককে মাফ করবেন না। কিন্তু এর থেকে ছোট যা আছে, অর্থাৎ বিভিন্ন কাবিরা গুনাহ, এগুলো তিনি যাকে ইচ্ছে তাকে চাইলে মাফ করে দিতে পারেন। এটা তার ইখতিয়ার, তার অথরিটি। অথবা কি হইতে পারে? ওয়া ইন শাআ আযাবাহুম ফিন নারি বিআদলিহি, অথবা তার আদল, তার ইনসাফ হিসাবে অপরাধের সমপরিমাণ শাস্তি হিসাবে তাকে জাহান্নামে আযাব দিতে পারেন। থুম্মা ইখরিজুহুম মিনহা বিরাহমাতিহি ওয়া শাফাআতি শাফিঈন মিন আহলি তাআতিহি, এরপর হয়তো তিনি তার নিজের রহমত স্বরূপ তাদেরকে সেখান থেকে বের করে আনবেন। অথবা কোনো শাফি', যে শাফাআতকারী হিসেবে যারা থাকতে পারে, যেমন নবী রাসূলগণ, ফেরেশতাগণ, নেককার ব্যক্তিরা, শুহাদা, যারা শহীদ, এরকম যাদের শাফাআতের ইখতিয়ার আল্লাহ তাআলা দিবেন, তাদের শাফাআতের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বের করে আনবেন, এই পাপিষ্ঠদেরকে। সুম্মা ইয়াবআসুহুম ইলা জান্নাতিহি, এরপর তাদেরকে জান্নাতে প্রেরণ করবেন। তো এটা হচ্ছে তাদের কোনো একটা আলোচনা জান্নাতের আকীদা। এটা গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। আ আ এটা এটা একদম যে এখন ওভাবে মানুষের মধ্যে তো খুব একটা দেখা যায় না। বাট একসময় এরকম কিছু গ্রুপ ছিল আকীদাগত বিভ্রান্ত, যারা মনে করত যে কেউ কবিরা গুনাহ করলে সে কখনোই জান্নাতে যাবে। এটা তারা মনে করত। কিন্তু এটা বাস্তব নয়, এটা সঠিক নয়। আহলে সুন্নাহ জামাতের আকীদা এটা নয়। এখন কেউ যদি কবিরা গুনাহ করে, নিয়মিতভাবে করছে, বা অনেক অনেক সগীরা গুনাহ করে বসছে, আমি কিন্তু বলেছি যে সগীরা গুনাহর ব্যাপারে মাকরু টাইপের কোনো থিংকিং নিয়েন না। আমরা সগীরা গুনাহ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি জানি অনেকের মনে এরকম, মানে সগীরা ছোট গুনাহ মানে তো ছোট গুনাহ, লাইক মানে শুধু মাকরু বিষয় না, এরকম না। আমরা ইনশাআল্লাহ আলোচনা করব পরে। তো কেউ যখন এরকম বারবার সগীরা গুনাহ করছে, প্রচুর কবিরা গুনাহ করছে, তখন এদেরকে কি বলা হয় শরিয়াতের দৃষ্টিকোণ থেকে? বলা হয় ফাসিক। কি বলা হয়? ফাসিক। এবং এই যে যারা ফিসক করছে, গুনার কারণে ঈমান তো ক্ষতিগ্রস্ত হয়। গুনার কারণে ঈমান তো ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আহলে সুন্নাহ জামাতের আকীদা হচ্ছে যে এইটার কারণে তাকে কি করা হচ্ছে না? তাকফীর করা হচ্ছে না, তাকে কাফের বলে দেওয়া হচ্ছে না। এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা। এটা খাওয়ারিজদের আকীদা, যারা কবিরা গুনাহের জন্য মানুষকে কি করে? তাকফীর করে। মনে করে যে কেউ কবিরা গুনাহ করলে ইসলাম থেকে বের হয়ে যাবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আল আকীদাতুল ওয়াসিতিয়্যাতে কি বলছেন? আহলে সুন্নাহ জামাতের আকীদা ওয়া হুম মা'a যালিকা লা ইউকাফফিরুনা আহলাল কিবলা বিমুতলাকিল মাআসি ওয়াল কাবায়ের। ব্যাপকভাবে জেনারেলাইজ যে গুনাহ, যেগুলো সাধারণ কবিরা গুনাহ, অবাধ্যতামূলক বিষয়, এটার জন্য একদম জেনারেলাইজড ভাবে আ আহলে সুন্নাহ জামাত মানুষকে কি করে না? তাকফীর করে না, কাফের ঘোষণা করে দেন। এটা মনে রাখবেন যে আহলে সুন্নাহ জামাত মুরজিয়া না। মুরজিয়ারা কাউকেই কাফের বলে না। আহলে সুন্নাহ জামাত এরকম না। আহলে সুন্নাহ জামাতের অবস্থান হচ্ছে এরকম যে কেউ যদি ঈমান ভঙ্গকারী কাজ করে, আকীদাগত হোক, আমলগত হোক, বা কথার মাধ্যমে হোক, সে অবশ্যই এখান থেকে বের হয়ে যাবে। তাকে আ নির্ভরযোগ্য আলিমরা তাকে নিয়ে বুঝবে, তাকে তার এই ভুলগুলোকে শুধরে দিবে। যদি দেখা যাচ্ছে তারপর সে গ্রহণ করছে না, তাকে সময় দিবে। কিছু পর্যায়ক্রম আছে, তারপর গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না, তখন তারা তাকে হয়তো মুরতাদ ঘোষণা করে দিবে। তারপরে তাকে তওবার সময় দেওয়া হবে, তারপর হজ বা শরিয়তের বিধান কায়েম করার আগে, যদি ইসলামে রাষ্ট্র। আর যদি ইসলামে রাষ্ট্র না হয়, ওটা তো করতে পারবে না, তার আগের পর্যায়ে পর্যন্ত যেতে পারবে। তো এটা একটা সতর্কতামূলক বিষয়। বিষয়টা এরকম না যে সবাইকে ধরে ধরে তারা তাকফীর করে, বাট তাকফীর ইটসেলফ এটা ইসলামের একটা বিষয়। এ কারণে আপনারা দেখবেন যে মুসাইলামাতুল কাজ্জাব, যে প্রথমে তো নিজেকে মুসলিম দাবি করেছিল, কিন্তু পরে ইর্তিদাদ করলে ইসলাম থেকে বের হয়ে গেল। এই সময় মুরতাদদের একটা ফিতনা হয়ে গেল, আপনারা জানেন।
সাহাবা কেরামের সময়, সাহাবা কেরামরা তাদেরকে কি করেছে? তাকফির করেছে, হত্যা করেছে, তাদের সাথে জিহাদ হয়েছে। এটা আলোচনা জামাত অবস্থা। বাট দ্য পয়েন্ট ইজ, জাস্ট এ মিনিট, জাহেদ আব্দুল্লাহ ভাই এটা খেয়াল করেন। হুম, তো আমরা আমাদের আলোচনা চালিয়ে যাই ইনশাআল্লাহ তাআলা। যেটা বলছিলাম, তো আহলে সুন্নাহ জামাতের অবস্থান হচ্ছে এরকম যে কেউ যখন কবিরা গুনাহ করছে, শুধু কবিরা গুনার জন্য তাকে তাকফীর করা হয়। সেটা কখন করা হয়? যখন সে একদম ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো কাজ করে। ঠিক আছে, একটু আগে যেমন উদাহরণ দিলাম যে সাহাবা একরাম করেছে, মুরজিয়ারা মনে করে যে কখনোই হবে না। এটা একটা ভিন্ন বিষয়, এটা এক ধরনের গুনাহ। আর যারা হচ্ছে আপনার খাওয়ারিজ, তারা কি মনে করে? তারা যে কোনো কবিরা গুনার জন্য মানুষকে কি করে দেয়? তাকফীর করে দেয়। যেমন কেউ জিনা করলো, কেউ জিনা করলো, এটা কবিরা গুনাহ। জিনা করেছে মানে ইসলাম থেকে বের হয়ে যাবে, তার হচ্ছে এরকম। এটা হচ্ছে পার্থক্য আলোচনা জানাতে হবে। এই জন্য শেখুল ইসলাম রহমান বলছেন যে আমরা আহলুল কিবলা, যারা আহলুল কিবলা মানে হচ্ছে যারা মুসলিম, তাদের এটা একটা সারি পরিভাষা। তো তাদেরকে আমরা কি করি না? তাকফীর করি না। আমরা কি বলি? আমরা বলি বাল আল উখওয়াতুল ঈমানিয়া, তারা হচ্ছে আমাদের ঈমানি ভাই। তাদের ঈমান তো আছে, সাবিতাতুন মাআল মাআসি, তারা ঈমানের উপর সাবিত, ঈমানের উপর দৃঢ় আছে গুনার সাথে। এবং তিনি আরেক জায়গায় বলছেন, ইয়াকুলুন, আলোচনা যেমন এটা বলে, হুয়া মুমিনুন নাকিসুল ঈমান, এরা মুমিন তবে ঈমানের ক্ষেত্রে নাকিস, ঈমানের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ এদের। যেহেতু এই আমলগুলো তাদের আছে, এই গুণাগুলো তাদের আছে, এই জন্য তাদের ঈমান ত্রুটিপূর্ণ। লাকিন তারা কি? মুমিন, তারা মুমিন। ও এইভাবে বলা যায়, অথবা মুমিনুম বিঈমানি ফাসিকুন বিকাবিরাতি, তারা মুমিন ঈমানের দিক থেকে, আর কবিরা গুনাহের জন্য ফাসিক। এটা আলোচনা যেমন এটা আহ মধ্যমপন্থী অবস্থান। এটা এরকম ইন্টারেস্টিং বিষয়। আহলে সুন্নাহ জামা, ইসলাম ইসলাম একটা মধ্যমপন্থী দিন, রাইট? ইসলামের অনেক সময় ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন ধরনের বাড়াবাড়ি ছাড়াতে রয়েছে। বাড়াবাড়ি করেছে খাওয়ারিজা করেছে, ছাড়াছাড়ি মুতাজিলারা করেছে, দুঃখিত মুরজিয়ারা করেছে একদিক দিয়ে। আবার কোনো জায়গায় জাহামিয়ারা করেছে, তার উল্টা দিক আছে। এরকম এক একটা গ্রুপ কখনো ডানে গেছে, কখনো বামে গেছে, কিন্তু মধ্যমপন্থী সবসময় ছিল আহলে সুন্নাহ জামা। ইসলাম ইসলাম মধ্যমপন্থী, আহলে সুন্নাহ জামা তার মধ্যে মধ্যমপন্থী, অবভিয়াসলি। এবং আসলে আহলে সুন্নাহ জামাতই ইসলাম। বাট এখান থেকে কেউ কেউ আগে বেড়ে গেছে বা পিছিয়ে গেছে, কেউ বাড়িয়েছে, কেউ কমিয়েছে। এখন এর মধ্যে কেউ যদি এসে বলে যে না আমরা এর মধ্যে মধ্যমপন্থী, তাহলে একটা ভুল কথা, এটা সঠিক না। আচ্ছা, তো এটা আমি মাত্র যেটা বললাম, আল্লামা খালিল আল হার্রাস রাহিমাহুল্লাহ তাআলা, উনি আল আকিদাতুল ওয়াসিতিয়্যার খুব চমৎকার একটা শরহ করেছেন। উনি ওখানে বলছেন যে, উনি এটা ব্যাখ্যা করছেন যে বাল আকাইদ আসলুন ফিল ঈমান, যে আকীদা যেগুলো, এগুলো হচ্ছে ঈমানের মূল। ফামান আনকারা শাইআন মিম্মা ইয়াজিবু ইতিকাদুহু ফিল্লাহি আও মালাইকাতিহি আও কুতুবিহি আও রুসুলিহি আও আল ইয়াউমিল আখির আও মিম্মা হুয়া মা'লুম মিন আদ-দীন বিদ-দারুরা كوجوب الصلاة والزكاة وحرمة الزنا والقتل إلى الآخر فهو كافر। তিনি বলছেন যে এটার ব্যাখ্যা হচ্ছে এই, যে মূলত ইমানের যেমন ইমান, যে সাধারণ বিশ্বাসের বিষয়গুলো, এগুলো হচ্ছে আকাইদের মূল। এখন কেউ যদি এই জায়গায় কেউ কোনো কিছু অস্বীকার করে, কখন একটা মানুষ আসলে ইসলাম থেকে বের হয়ে যায়? তো যদি সে তার আকীদার ক্ষেত্রে যেটা আবশ্যকীয়, যেমন আল্লাহ তাআলা সম্পর্কিত আকীদার ক্ষেত্রে, ফেরেশতাদের সম্পর্কিত আকীদার ক্ষেত্রে, আসমানি কিতাবের ক্ষেত্রে, রাসূলদের ব্যাপারে, পরকালের বিষয়ে, এখানে যেগুলো একদম আমাদের জন্য আবশ্যক জানা, অথবা যেটা যেটা বলে যে আপনার জরুরিয়াতুদ দ্বীন, দ্বীনের জন্য জরুরি বিষয়, সেগুলোকে যদি কেউ অস্বীকার করে, এগুলো যেমন ধরেন সালাত ফরজ হওয়া, যাকাত ফরজ হওয়া, জিনা হারাম হওয়া, একজন মুসলিমকে হত্যা করা, বিশেষ কিছু কারণ যেগুলো বৈধ করা হয়, এগুলো ছাড়া এমনি হত্যা করে ফেলা হারাম হওয়া, এগুলো যদি কেউ অস্বীকার করে বসে, তখন সে কাফের হয়ে যায়। তখন কি হয়? কত খারাজ মিনাল ইমানি বিহাদাল ইনকার, এই অস্বীকারের কারণে সে ঈমান থেকে বের হয়ে যায়। ঠিক আছে, এই হলো একটা বিষয়, এটা বোঝা দরকার, যেটা হচ্ছে এতাকাদের বিষয় আমলের ক্ষেত্রে কখনো কখনো হয়, বাট শুধু কবিরা গুনার কারণে আলোচনা যেন কাউকে কি করছে না, আমরা তাকফীর করি না। বাট এটাও খেয়াল রাখতে হবে যে মানে এনে দিচ্ছে তাকফীর বলে কিছু নাই, আরেক মুসিবত। মানে কখনো মাথায় ব্যথা হলে অনেকে বলছে আচ্ছা মাথায় যেহেতু ব্যথা আসেন মাথাটা কেটে ফেলি, এই তো বোকামির কথা, তাই না? এটা তো হতে পারে না। আমরা সবসময় আমাদের দিনের ব্যাপারে ইনশাআল্লাহ তাহলে দৃঢ় থাকবো। এটা আমাদের দিনের সৌন্দর্য, এখানে যেখানে প্রত্যেকটা বিষয় নিয়ে চমৎকার আলোচনা চলবে, এবং মানব জাতি যা যা দরকার সব আছে। আজকে ইসলামের জিহাদের বিধান আছে, এখন আমরা অনেক সময় অ্যাপোলজেটিক হয়ে যায়, দরকার নেই। আমার এখন রাষ্ট্র নাই এই জন্য হয়তো বা ওই কোন শক্তিশালী ফোর্স নাই এই জন্য হয়তো আমাদের একটু অ্যাপোলজেটিক ভাব আছে।
এত শত শত বছর ধরে শক্তিশালী রাষ্ট্র যখন ছিল তখন তো আমরা এটা নিয়ে খুব গর্ব করে আসছি। তখন তো কেউ অ্যাপোলজেটিক হয় নাই। অ্যাপোলজেটিক হওয়া শুরু করেছে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ এম্পায়ার যখন বিস্তার লাভ করেছে, এবং আমরা ধরে ধরে সাইজ খেয়েছি বিভিন্ন জায়গায়, পূর্ব থেকে পশ্চিমে। তারপর আমরা খুব অ্যাপোলজেটিক হয়ে গেছে। ওয়াই? ওরা তো অ্যাপোলজেটিক হয় না। ওরা যে আপনার বিভিন্ন দেশ দখল করে, এত বিশাল সাম্রাজ্য তৈরি করেছে, 200-300 বছর লাগে, অ্যাপোলজেটিক হয়েছে কখনো? কখনো হয় না। বিশাল বিশাল গণতন্ত্র ছেড়েছে, অ্যাপোলজেটিক হয়েছে? এখনো হচ্ছে না। ইসরায়েলে দেখেন, আর খালি সব অ্যাপোলজি আমাদের। আমাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যিনি বিধান দিয়েছেন, দেখেন এটা সিম্পল কথা। মনে করেন একজন আমেরিকা একটা জায়গায় হামলা করবে, আমেরিকা একটা দেশ দখল করবে, সেখানে আমেরিকার সৈন্যরা যুদ্ধ করতেছে। যুদ্ধ করতেছে কার জন্য? করতেছে এরকম আমেরিকা, আমেরিকান কনস্টিটিউশনের জন্য, আমেরিকা রাষ্ট্রের জন্য। তাই তো? সে ওখানে মরে গেলে তার কি লাভ? লাভ নেই। সে দুনিয়াতে সে তার ফাসাদ তৈরি করতে গিয়ে মরে গেছে। তাই তো? এটা তো জান্নাত যাওয়ার কোনো বাধা নাই। কিন্তু মুমিনের প্রতি আল্লাহ মেহরবানি করেছে। যখন হচ্ছে ইসলাম প্রচারের জন্য যে ফিসবিলিল্লাহ যায়, বা ইসলামকে দেফা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের রাষ্ট্রকে রক্ষা করার জন্য, অথবা ইসলাম রাষ্ট্রের সীমানা বর্ধন করার জন্য, যেটা কোনো যে কোনো জন্যই হোক, সে লড়াই করছে আল্লাহ তাআলার ম্যান্ডেটে। আল্লাহ তাআলার ম্যান্ডেটে। এবং তার জন্য এই ওয়াদা আছে, সে যে যদি ওখানে রিবাতে যতদিন থাকবে সে যেন সওয়াব পাবে, সে যদি শহীদ হয়ে যায় এই জন্য জান্নাত পাবে। সো কোনটা অপহরণ হওয়া উচিত? যেন আমরা অ্যাপোলজেটিক হয়ে যাই, কোনো দরকার নেই। আজকে যদি এই বিধান না থাকতো, ইসলামী রাষ্ট্র থাকতো, এখন মনে করেন বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র, কথা বলে ইন্ডিয়া করলো হামলা, আমরা বললাম যে না, আমাদের ধর্মের জিহাদের কোনো বিধান নেই, করে বসে থাকবেন, কি করবেন? তাই না? তখন তখন সবাই আবার খুঁজতো যে সে কোনো ওয়ে আছে বের করার, যে আমরা একটু লড়াই টড়াই করি না, তোমার দেশ তো দখল করে ফেলবে। আপনার একটা মজার গল্প, ঘটনা। আম, আমার যদি খেয়াল আছে, আলাবি শিয়াদের একটা খুব বড় মাপের ডিফেন্স অ্যাক্ট। এদের এক যুগে এদের একটা আকিদা ছিল এক সময় যে মাহাদি মুনতাযা যতদিন না আসতেছে ততদিন কোনো জিহাদ নেই। আর মাহাদি মুনতাযা এসে যদি গাছের ডালও ধরা যায়, ওটা তলার হয়ে যাবে। তো এদের একটা বড় বসতি ছিল হচ্ছে আপনার এখনকার সময়ের হিসাবে লেবানন, ওই সময়কে টায়ার সাম্রাজ্যের আশেপাশে, ক্রুসেডের সময় এগুলো কথা বলছি। তো এরা ক্রুসেডারদের অনেক হেল্প করেছে মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু নিজে কোনো যুদ্ধ যুদ্ধ করতো না। ওদের কথা হচ্ছে যে না, আমরা জন্য লড়াই তো বুঝতাম। এখন এদের দেশ মানুষ হামলা করতে দখল করে নিয়ে যেত, ওদের তো বিধান নাই। পরে একদিন একবার যখন তুর্কিরা অঞ্চল দখল করে, কেউ একজন ওদের সাথে একটু দুষ্টামি করে, গিয়ে বলে যে আমি মাহাদি মন্তজার, এবং তাদেরকে সবাইকে লাঠির ডাল দেয়, গাছের ডাল দেয়, যে যাও এটা নিয়ে জিহাদ করো। আচ্ছা, এখন তো মাহাদি আসছে, এখন তো যাওয়া যায়। এখন চলে গেছে ওটা নিয়ে জিহাদ করতে গিয়ে, মার খেয়েছে, মরে গেছে। প্যাসিফিক, এবং একই সাথে কি হাস্যকর বিষয় বটে, প্র্যাকটিক্যাল বিষয় বোঝা দরকার। ইসলাম তো এরকম হওয়া সম্ভব না যে ওই সময় একটা বিধান দিয়েছেন আল্লাহ তাআলা, বলেন যে আচ্ছা এখনকার সময় এই বিধান, আচ্ছা এই বিধান তোমরা আমল করো। এখন আজকে এত বছর পরে এসে এখন কি আবার নবুয়তের সিলসিলা তো শেষ, আর তো নতুন করে বিধান আসবে না? তো বিধান যখন আসে পরিপূর্ণভাবে আসে। হ্যাঁ, কেউ যদি ভুল ব্যবহার করে এটা তার সমস্যা। আল্লাহ তাআলা কোরবানি বিধান দিয়েছে, এখন কেউ যদি খাজা বাবার দরবারে কোরবানি দেয় তার সমস্যা। ভুলের জন্য বিধান বাধা হবে। ওটা চিন্তা করতে গেলে আমাদের আকীদা খারাপ হয়ে যাবে, এটা খেয়াল রাখা জরুরি আমাদের। আচ্ছা, তাহলে আমরা এটা আলোচনা করলাম যে আহ কবিরা গুনাহ ক্ষেত্রে আলোচনা যে আমাদের আকীদা, এবং আমরা এটা জানলাম যে আল্লাহ তাআলা চাইলে কবিরা গুনাহ করে কেউ যদি তওবা না করে মারা যায়, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন। আচ্ছা, এখন এই ক্ষমাযোগ্য গুনাহ যেটা আমরা যে বলেছি কয় প্রকার, আমরা আগেই বলেছি, এটা হচ্ছে কবিরা, একটা কি সগীরা। এখানে একটা পয়েন্ট আছে যে কেউ কেউ এরকম মনে করেছেন যে গুনাহ আসলে সবই গুনাহ সমান সমান, গুনাহ সবই সমান সমান, কবিরা এবং সগীরা বলে কিছু হয় না, এরকম মত আছে। কিন্তু অনেক বড় বড় লোক থেকে আছে, নাম নাম নিচ্ছি না, বাট আছে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা যেগুলো করেছেন মাদারিজুস সালিকিনে, উনি বলছেন কি, ও যুনুব তানকাসিমু ইলা সাগাইর ওয়া কাবাইর বিনাসসিল কোরআন ওয়া সুন্নাহ। তিনি বলছেন যে গুনাহ এরা দুই প্রকার। কি কি? সগীরা গুনাহ এবং কবিরা গুনাহ। কি দিয়ে প্রমাণিত? এটা বিনাসসিল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন এবং হাদিসের নাস, হাদিসের না, সুন্নাহ দিয়ে হাদিসই বোঝানো ইউজুয়ালি। ফকির একটু ডিফারেন্ট চিন্তা করেন যে, তো কোরআন এবং আয়াত এবং হাদিস দিয়ে এটা প্রমাণিত। ওয়া ইজমা ইস-সালাফি বিল ইতিবার, এবং সালাফের যে ইজমা সেখান থেকে এটা প্রমাণিত। যেমন উদাহরণ দিচ্ছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা কি বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরাদেরকে যেসব কবিরা গুনাহ থেকে নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা তা বর্জন করো, তা থেকে বেরোতে থাকো, তা থেকে বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের যে সাইয়্যা সেগুলোকে মাফ করে দেব। সাইয়্যা ইয়ানি
তোমাদের যে সগীরা গুনাহ এগুলোকে মাফ করে দেবা। সূরা আন-নিসার 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই জায়গায় সূরা নাজম 32 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যে কাবীরা গুনাহ এবং ফাহিশা অশ্লীল জিনিস থেকে বেঁচে থাকে। এখানে আল্লাহ তাআলা ওয়াদা করে দিলেন তো, তাহলে এটা প্রমাণিত। এছাড়া হাদিসেও আসছে, অনেক লম্বা আলোচনা করেছেন কয়েক পৃষ্ঠা ব্যাপী, ওটা আমি আনি নাই, জাস্ট যেটুকু আমাদের জন্য দরকার এটুকু। তাহলে আমরা বুঝলাম এটা এটা ভ্যালিড একটা ডিসকাশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, আপনি তাকসিম করা, ভাগ করা, যেটাই বলেন। একটা হচ্ছে কাবীরা গুনাহ, একটা সাগীরা গুনাহ। কাজে কেউ যদি বলে যে না গুনাহ সবই সমপর্যায়ে, এটা ভুল কথা, এটা সঠিক না। আপনারা আশা করি বোর হয়ে যাচ্ছেন না ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তারপরে আসেন, আমি আর খুব বেশি সময় নিব না। মানুষ খুব বেশি সময় কথা আত্মস্থ রাখতে পারে না। আমি চেষ্টা করবো শর্ট করতে আর একটু। তো আমি জাস্ট একটু পরিচিতিতে যাই যে কবিরা এবং সগীরা গুনাহ যদি পরিচিতি আমরা আসি, কবিরা গুনাহ আসলে কি খেয়াল রাখতে হবে। দুইটাই গুনাহ, দুইটাই গুনাহ। তো আমি জাস্ট শুরুতে একটু বলে রাখি, ইভেন সগীরা গুনাহর মধ্যেও হারাম আছে। এই বিষয়টা এরকম না যে হারাম শুধু হারাম হলে ওটা কবিরা গুনাহ হয়ে যায়, এরকম না। আমরা এখন সংজ্ঞাটা একটু দেখবো যে কবিরা গুনাহ কি এবং সগীরা গুনাহ আসলে কি। কারণ ওই যে বলেছি যে অনেকে মনে করে, অনেকে যেমন মনে করে যে সগীরা গুনাহ মানে কি খালি মাকরুহ জিনিস, না, এরকম না। সগীরা গুনাহ মানে খালি মাকরুহ জিনিস না। তো ইভেন কবিরা যেটা হারাম, হারামও সগীরা গুনাহ হয়। এটা একদম প্রাচীন আলিমদের উদ্ধৃত সব। কারণ এটা না হলে অনেক কনফিউশন যাবে না, মানুষের মাথায় অনেক ধরনের কনফিউশন থাকে এবং পরে এটা নিয়ে ঘুরে যে তাহলে আমার এটা হারাম করে বলছে কি হবে। আচ্ছা, প্রথমে আসেন যে কবিরা গুনাহ কেটে বুঝি, তাহলে আমরা সগীরা গুনাহ বুঝতে সক্ষম হবো। ইমাম মুনাওয়ী রাহিমাহুল্লাহ তাআলা ফায়দুল কাদির মানে খুব চমৎকার একটা বই, হাদিসের ব্যাখ্যা করবো। উনাখানে সংজ্ঞা দিচ্ছেন কবিরা গুনাহ কি। এটা হচ্ছে কুল্লু যান, প্রত্যেক এমন গুনাহ অক্তাবা শারে আলাইহি হাদ্দা, যার জন্য শারে শরীয়ত প্রণেতা যার জন্য সাজার বিধান দিয়েছেন, ওয়াসারাহা বিল ওয়াঈদ আলাইহি, এবং এর জন্য সাজার কথা বলেছেন। আমি এরপরে দেখব যে এই সাজাটা আসলে কি দুনিয়া এবং আখিরাতে, দুনিয়াবী এবং উখরাবী। অর্থাৎ আমি ব্যাখ্যা করে দিই একটু যে এমন গুনাহ, দুইটাই গুনাহ কিন্তু কবিরা গুনাহও গুনাহ, সগীরা গুনাহ গুনাহ, পার্থক্য কোথায়? যেই গুনার ব্যাপারে দুনিয়াতে বা আখিরাতে শাস্তির হুমকি আছে, দুনিয়াতে বলে দেওয়া হচ্ছে। এবং এটা আমি আবার ইয়ে করে দিচ্ছি, এটা হচ্ছে যখন আমি সগীরা গুনার ব্যাখ্যা করব তখন আমি ইবনে আবিলিস রাহিমাহুল্লাহ তাআলা একটা উদ্ধৃতি দিব, তখন আরো ক্লিয়ার হবে। আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিয়ে তারপর আগাচ্ছি। এভাবে বুঝেন, এটা একটা হারাম, এটা মনে করেন একটা হারাম। এই হারামটার বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন বা হাদিসে এসেছে যে এই হারাম করলে এই সাজা আছে তোমার জন্য, অথবা দুনিয়াতে এই শাস্তিটা নির্ধারিত। কেউ জিনা করলো, দুনিয়াতে তার জন্য হদ আছে নির্ধারিত, এটা কবিরা, ঠিক। আর যদি হয় এমন একটা গুনাহ দুনিয়াতে ওইটার সাজা বা আখিরাতে ওইটার সাজা ওইভাবে ফিক্সড বলে দেওয়া হয় না খাস ভাবে যে এইটার জন্য এই সাজা, তখন আলিমরা বলেন এটা হচ্ছে সাগীরা। হ্যাঁ, এইটার উল্টা মানে এই বিষয়ে যেমন আপনারা জানেন যে চোখে জিনা ও জিনা, রাইট? দুইটার মধ্যে পার্থক্য কোথায়? চোখের জিনা এখন কেউ তাকালো, হ্যাঁ এটাও কিন্তু গুনাহ, হালাল বিষয় না, ওরা আরামের কথাই আসছে, কিন্তু এইটার জন্য দুনিয়াতে কোনো সাজা নাই যে তোমার চোখ ফুরে দিতে হবে, অথবা আখিরাতে এইটার জন্য চোখ গেলে বের করে নিয়ে আসবেন আল্লাহ তাআলা। এই ধরনের আলাদা কোনো শাস্তির কথা কোনো আয়াতে বা হাদিসে সরাসরি আসে নাই। তা আলিমরা এটাকে কাউন্ট করেছেন সগীরার ভিতরে। বাট এটা তো হারাম, এটা কিন্তু হালাল না, হারামই। পার্থক্য বোঝাতে পেরেছি আশা করি। তো এই হলো কথা, যে এটা হলো কাবিরা গুনাহ। আর কাবিরা গুনাহ কতগুলো তাহলে এইভাবে একদম স্পেসিফিকলি বলে দেওয়া, এরকম কবিরা গুনার সংখ্যা অনেক ক্ষেত্রে একটু কমই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করেছেন আল কাবাইরু সাবআ, কবিরা গুনাহ কি 7টা নাকি? একটা হাদিস আছে সহিহ বুখারীতে, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বিধ্বংসী কবিরা গুনাহ থেকে বাঁচতে বলেছেন। অনেকে মনে করেছে এটা মনে হয় এই 7টাই হবে, এর বেশি আর যাবে না, এরকম না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া ইলা ৭০ আকরাম, 70টার মতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটা ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী রাহিমাহুল্লাহ তাআলা মুসান্নাফে উল্লেখ করেছেন। খুঁজে অনেকখানি কবিরা গুনাহ বই লিখেছে। এর মধ্যে সবচেয়ে লম্বা চড়া বই আমার ধারণা ইমাম ইবনে হাজার হাইতামী আল মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা লেখা আয-যাওয়াজির। এটার মধ্যে উনি 467টা কবিরা গুনাহ হিসাব করেছেন। বাট এটা সবগুলো একদম মুত্তাফাক আলাইহি না, সবাই একমত হয়ে গেছে এরকম না। মানে এমনও আছে যেমন উনি এমন কবিরা গুনাহ দিয়ে দিয়েছেন হয়তো যেটা উনার দৃষ্টিভঙ্গিতে হয়েছে, বাট সবাই একমত হয়নি। এগুলোটা কিন্তু সগীরা গুনাহ বের, ইভেন ওটাও গুনাহ বা কোনো একটা হারাম উনি ওখানে নিয়ে আসছেন।
আবার কখনো এমন হয় যে কোনো কোনো আলিম হয়তো উল্লেখ করছেন যে এই বিষয়টা একটা কবিরা গুনাহ, যেমন একটা কিতাবে আমি একবার বললাম যে উনি লিখছেন যে চিংড়ি মাছ লবস্টার খাওয়া মাকরুহ তাহরিমি, মানে এটা তার হিসাবে এটা হচ্ছে কবিরা গুনাহ রাখেন। শাফি এবং হাম্বলীদের কাছে এটা তো কিনা হারাম না, হালাল জিনিস, তাহলে কবিরা গুনাহ কেমন হবে? এটা কবিরা গুনাহ। তো কিন্তু একটা বিষয় যখন হারাম হয় ওটা অ্যাসিড কবিরা গুনাহ। তারপর কবিরা গুনাহ তো যেতে পারে যদি এই শর্তের মধ্যে পড়ে। এখন আপনি দেখলাম এই জটিল কথা বলি, সেটা হলো এমন অনেক ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা যে কিতাব আছে ওখানে আপনি দেখবেন যে অনেক অল্প ইমাম যাহাবীর নামে একটা কিতাব আছে বাদে আল কাবায়ের, 50-এর 55টা কবিরা গুনাহের আলোচনা ওখানে আছে। প্রথম কথা বলে রাখি, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ নামে এটা সম্পৃক্ত হলেও মুহাক্কিক আলিমদের মত হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ইমাম যাহাবীর কিতাব না। এটা সম্পৃক্ত করেছে কেউ, এটার মধ্যে অনেক বানোয়াট কথা আছে, জাল হাদিস আছে, এটা ওনার মতো ব্যক্তিত্বের আশা করা যায় না। এখন বলতে পারে তাহলে কি উনি লেখেন না? হ্যাঁ, ওনার নামে ওনার আসলে এটার উপর একটা বই আছে, তবে এর উপর একটা বই আছে এবং সেই বই বেশ মোটা বই। শেখ মাশহুর হাসান আলী সালমান হাফিজাহুল্লাহ তাআলা, উনার তাহকিকে এটা প্রকাশ হয়েছে আই থিঙ্ক 500-600 পৃষ্ঠার বই, বেশ মোটা সোটা বই। আমার কাছে ওটা পিডিএফ আছে, অ্যাকচুয়াল যেটা ওটা অনেক বড়। ঠিক আছে, তো যাই হোক, মনে করেন এই যে ছোটটাই ধরেন, এখন এইটার মধ্যে একটা বিষয় উল্লেখ নাই। এক লোক, এক ভদ্রলোক, তিনি তার কিতাবে লিখেছেন, আল্লাহ তার প্রতি রহম করুন, যাই হোক, তিনি তার কিতাবে এরকম কোন একটা বিষয় বলছেন এটা কবিরা গুনাহ না কেন, এটা ইয়ে না, এটা হারাম না, ওয়াই? বিকজ ইমাম যাহাবী তার কিতাবে লেখেন, ইমাম যাহাবী ওখানে যদি লেখেও থাকেন, ইমাম যাহাবীর কিতাব হয়ে থাকে, এটা তো কবিরা গুনার জন্য আপনাকে উসুলে আসতে হবে। খেবায়ের ইনদাল হানাফিয়া ও শাফিঈয়া, শাফি হাম্বলি তারা কাবিরার কি সংজ্ঞা দিচ্ছে, তারা সগীরার কি সংজ্ঞা দিচ্ছে, ওটা না বুঝে আপনি যদি এখানে মাতবুরি করতে ভুল হবে। ইমাম ইবনুন নাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা হাম্বলি ফিকহের সবচেয়ে বড় উসুলবিদদের একজন, শারহুল কাওকাবিল মুনীরে বলছেন সগায়ের সগীরা কি, হিয়া কুল্লু কাউলিন আও ফি'লিন মুহাররাম লা হাদ্দা ফিহি ফিদ দুনিয়া ওয়ালা ওয়াইদা ফিল আখিরাহ। প্রত্যেক এমন কথা, এমন কাজ যা মুহাররাম, যে হারাম, প্রত্যেক এমন কথা এবং আমল যা হারাম, কিন্তু লা হাদ্দা ফিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে তার উপর কোনো সাজের কথা বলা হয়নি, ওয়ালা ওয়াইদা ফিল আখিরাহ, বা আখিরাতেও তার জন্য কোনো শাস্তির হুমকি আসে না সরাসরি, স্পেসিফিকলি খাস ভাবে এই কথা বলছি যে আপনার মনে হতে পারে এই কথা এখানে তো নাই, এটা আরবিটার মধ্যে নাই, আছে ওটা এখানে নাই, আমরা দেখবো অন্যান্য কিতাবে আছে, কারণ এটা একটা সমন্বিত বিষয়, একজনের লেখা নিয়ে বসে থাকলে ভুল করবেন। তো ওইটা যখন হয় তখন সেটাকে একটা পরিভাষা হিসেবে বলা হচ্ছে এটা সাগায়ের, ইয়ানি সগীরের মধ্যে পড়ছে এটা। তার মানে এটা সগীরায় পড়ার মানে এটা হারাম না হওয়া নয়। তো উনি একটা বিষয়কে বললেন যে এটা হারাম এই জন্য নয় যেটা এই লিস্টের নিয়ে আলিয়া বলে, ইয়া আসাফ, এটা তো ভয়ানক বিষয়, এই জন্য বোঝা জরুরি তার কিতাব পড়ছেন এবং তার উসুল কি। তাহলে আমরা আমাদের আলোচনা একটু আগে, তাহলে এখন আসলে সগীরা গুনাহ বুঝি, ওটা বুঝতে গেলে কবিরা গুনাহ আরো ভালো বোঝা যাবে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুল ফাতাওয়াতে আলোচনা করছেন যিনি, ইবনু আব্বাস তিনি বলছেন যে আহ, ইবনু আব্বাস, আবু উবাইদ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনাদের থেকে এরকম বর্ণনা আছে, তিনি বলছেন যে সাগীরা কি জিনিস, মা দুনাল হাজ্জাইন, হজ দুনিয়া ও হজ্জুল আখিরাহ, দুইটা হজ yani দুনিয়া এবং আখিরাতে যে সাজা সুনির্ধারিত খাস ভাবে, এইটা যার ব্যাপারে নির্ধারিত নয় সেটা হচ্ছে সাগীরা। আই হোপ যে আপনাদের সাগীরা সম্পর্কে চিন্তাটা একটু চেঞ্জ আসছে, জাস্ট মাকরু টাইপের কিছু না। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ছাত্র ইমাম ইবনু আবিল ইজ রাহিমাহুল্লাহ তাআলা শারহ আল আকিদাত আত-তাহাবিyyah কি বলছেন, সাগীরা মা লাইসা ফিহা হাদ্দুন ফিদ দুনিয়া ওয়ালা ওয়াইদুন ফিল আখিরাহ, সাগীরা কি জিনিস, দুনিয়াতে যার উপর কোনো হাদ সুনির্ধারিত সরাসরি শাস্তির কথা নাই, অথবা ওয়াইদুন ফিল আখিরাহ, আখিরাতে কোন সাজার কথা নেই। ওয়াল মুরাদু বিল ওয়াইদ, উনি এবার ব্যাখ্যা করেছেন আখিরাতে সাজা মানে এটা উদ্দেশ্য কি, আল ওয়াইদুল খাসসু বিন নার, এর মানে হচ্ছে হয় থাকবে এরকম যে যার নামে একটা খাস বিশেষ স্পেসিফিক সাজার কথা উল্লেখ আছে, আউল লানা, বা তার বিষয়ে লানতের কথা আসছে, আউল গজব, বা আল্লাহ তাআলার গজবের আলোচনা আছে এই গুনার বিষয়ে, এরকম যখন থাকে তখন ওইটা হচ্ছে কাবিরা, যদি না থাকে তখন ওটা সাগীরা। তারপর উনি বলছেন ইন্নাল ওয়াইদ আল খাসসা ফিল আখিরাহ কাল উকুবাতিল খাসসা ফিদ দুনিয়া, মানে আল মাকদিরা। তো উনি এরপরে আর ব্যাখ্যা বিশ্লেষণ করছে, আমার মনে হয় এটা না হলে চলবে আমাদের, কিন্তু মূল পয়েন্টটা আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি আপনাদের কাছে, যে যখন কোনো একটা গুনাহ সেটার ব্যাপারে দুনিয়াতে সাজার কথা থাকতে পারে, অথবা আখিরাতে বলা আছে যে এটার জন্য এই সাজা আছে, এই সাজা হয়েছে, অথবা এটার জন্য লানত করা হয়েছে, অথবা আল্লাহ তাআলা এতে অসন্তুষ্ট হন, ক্রুদ্ধ হন, অথবা এটাতে
কঠিন ধমক আছে, অথবা বলা আছে আরো অনেক বিষয় আছে। আমি কিন্তু আমি আপনাকে বলছি না যে আমি পুরো উসুল আপনাদের সামনে নিয়েছি, না, এটা উসুলে ফিকহের একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইমাম ইবনুল নাজ্জার রাহিমাহুল্লাহ যে শারুল কাউকাবিল মুনির, কেউ চাইলে দেখতে পারেন। এটা দ্বিতীয় খণ্ডে 388 পৃষ্ঠা থেকে আমি উদ্ধৃতি দিয়েছে, আশেপাশে অনেক আলাপ আলোচনা আছে, দেখতে পারবেন। আমি তো এত বিস্তারিত আনবো না, বাট আমি আপনাদের একটা সেন্স দেওয়ার চেষ্টা করছি বোঝার জন্য যে দেখেন, দুইটার মধ্যে কিন্তু হারাম আছে। একটা হচ্ছে এরকম যেটার ব্যাপারে এই ধরনের সাজার কথা আছে, এই জন্য এটাকে আমরা বলছি কাবিরা। আর এটার মধ্যে আরেকটার মধ্যে হয়তো না, এই জন্য বলা হচ্ছে সাগিরা। সাগিরা বলা হচ্ছে কাবিরার বিপরীতে, কাবিরার সাপেক্ষে তুলনা করা হচ্ছে। ইবনে আবিল ইজ রাহিমাহুল্লাহ এটা বলছেন, যে এরকম একটা বলা হয় যে সাগিরা সাগিরা, এই জন্য এটা কাবিরার সাপেক্ষে সাগিরা। দ্যাটস ইট। এই জন্য তুচ্ছ করা যাবে না। কি করা যাবে না? তুচ্ছ করা যাবে না, সতর্ক থাকা জরুরি। আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ পরে। জাস্ট আমি একটা উদাহরণ বলি। শেখ ইবনে জিবরিন রাহিমাহুল্লাহ তাআলা একটা সুন্দর কথা বলেছিলেন। আমি কোট আন কোট করছি না, জাস্ট মূল সেন্সটা বলছি যে মানুষ যখন সগীরা গুনাহ করতে থাকে, করতে করতে কবিরার মধ্যে পড়ে যায়, রাইট? মানুষ দেখে, মনে করেন দেখে, দেখে দেখে সে কি করলো, ব্যভিচারে চলে গেল, কবিরা গুনাহ চলে গেল। মানুষ কবিরা গুনাহ করতে 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 কি হয়, একসময় শিরকের মধ্যে চলে যায়। মনে করেন কেউ ওয়েস্টে আছে, অথবা আমাদের দেশেও এখন অসম্ভব মনে করি না, এরকম প্রেমে পড়ে গেল কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান কারোর সাথে, একসময় সে ইসলাম থেকে বের হয়েছিল, আলিয়াদুবিল্লাহ। এই জন্য এটা একটা চেইন, খুব সতর্ক থাকা দরকার। নফ যেন আমাদের ধোঁকা না দেয়, নফ যেন আমাদের ধোঁকা না দেয়, বা এটা সুবিধা না, এরকম না, এরকম না, বিষয়টা এত সহজ না। নফ যেন আমাদের ধোঁকা না দেয়। যেগুলো সগীরা গুনাহ, ওগুলো মাফ করার জন্য আল্লাহ তাআলা অনেক উপাদান আমাদের জন্য রেখেছেন। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলা ইহসান। কারণ মানুষ অনেক গুনাহের মধ্যে পড়ে, যদি এটা মানুষকে আল্লাহ তাআলা এই সুযোগ না দিতেন, মানুষ হালাক হয়ে যেত। এটা তার মেহেরবানি, তার রহমত। এটার ভুল প্রয়োগ করলে আমরা ক্ষতিগ্রস্ত হবে, এটা খেয়াল রাখতে হবে। সগীরা গুনাহ আমি এমনি কিছু উদাহরণ যেমন দিয়েছি। আরো উদাহরণ যেমন ধরেন, মসজিদের নাজাসা নেওয়া, এটা একটা হারাম জিনিস। এটা কেউ যদি করে, এটা সগীরা গুনাহের মধ্যে পড়বে। কেউ যদি কিবলার দিকে পেশাব পায়খানা করে, একটা মাসালা। তারপর যেমন ধরেন ইমাম খুতবা দিচ্ছে, ওই সময় কথা বলা, এটা হারাম, তবে এটা সগীরার মধ্যে পড়বে। যখন জুমার সালাত আযান হচ্ছে, আহ, আমাদের দেশে যে দুইটা হয় আঙ্গুলে, এটা হচ্ছে দ্বিতীয়টা, যেটা এটাতে এই সময়ে আমরা জানি যে এই সময় থেকে আপনার সূরা জুমাতে আপনি করছেন, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন আহ সলাতের আদেশ হয়, তখন কাজ হচ্ছে কি মসজিদে চলে যান। কিন্তু ওই সময় যদি যদি কেউ কেনা বেচা করে, এটা নিষিদ্ধ শরিয়াতে, ওয়ালাকিন এটা সগীরার গুনাহের মধ্যে পড়বে। এটার জন্য আলাদা কোনো শরিয়া এরকম শাস্তি নাই। এবং আমি ইনডেপথে যাচ্ছি না, ওর দরকার নেই। এটা যারা পড়বে তারা পড়ার জন্য, তাদের জন্য আসলে এটাকে, এটা খুঁজতে থাকলে দেখবেন যে আরো অনেক বিষয় সম্পর্কে জানা যায়। এখন আমি একটু আগে যে সতর্কতা দিয়েছি, এই প্রসঙ্গে আমি একটা কথা বলে আজকের আলোচনা ইনশাআল্লাহ তাআলা শেষ করব। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা শারহ মুসলিমে উনি একটা দুইটা একটা কল উল্লেখ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। এটা মারফু হাদিস হিসেবে বর্ণিত আছে, আল্লাহ রাসূলের কথা হিসেবে বর্ণিত আছে, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা না, সেটা আপনার সহিহ না, হাসান হবে। তবে এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা। তিনি কি বলেছেন খেয়াল রাখেন, এবং সালাফ এটা বলতেন, লা কাবীরাতা মা ইস্তিগফার, ইস্তিগফারের সাথে কোনো কাবীরা গুনাহ নেই। মানে আপনি যখন ইস্তিগফার করতে থাকবেন, ইমাম নবী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে আল কাবীরা তুমহা বিল ইস্তিগফার, ইস্তিগফারের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে কবিরা গুনাহ দূর হয়ে যায়। এজন্য তারা কি বলছেন সাহাবীরা, লা কাবীরাতা মা ইস্তিগফার, ইস্তিগফারের সাথে কোনো কবিরা গুনাহ নেই। ইস্তিগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তার কাছে চাইবেন, কবিরা গুনাহ থাকবে না, দূর হয়ে যাবে। তারপর সব বলছেন ওয়ালা সগীরাতা মা ইসরার, কিন্তু একগুঁয়েমির সাথে, অর্থাৎ নিয়মিত কেউ যখন সগীরা গুনাহ করতে থাকে, তখন এটা সগীরা থাকে না। ইমাম নবী রাহিমাহুল্লাহ বলছেন সগীরা, সগীরা কি থেকে তাফসীরু কাবীরাতান বিল ইসরার, এই একগুঁয়েমির সাথে, কন্টিনিউশনের সাথে যখন কি এরকম সগীরা গুনাহ করতে থাকে, সেটা কবিরা গুনাহে পরিণত হয়। এই জন্য সতর্কতা কাম্য। কি কাম্য? সতর্কতা কাম্য। কনসেপ্ট ক্লিয়ার করেছি, এর মানে এই না যে আপনি বলবেন যে আরে তাহলে তো করাই যায় না, আলিয়াদুবিল্লাহ, এই জন্য না। এগুলো আলোচনা করা হয় এই জন্য যে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, এবং আপনি বুঝবেন যে, একটা বুঝবেন যে হ্যাঁ, গুনাহ প্রত্যেকটা থেকে সতর্ক থাকা খুব জরুরি। কেন জরুরি বুঝবেন? দুই হচ্ছে যে অনেক গুনার ব্যাপারে আপনার প্রশ্ন ছিল আগে হয়তো মনের মধ্যে, যেটি এরকম কেন, এই হলো কি, এই হলো, সেই প্রশ্নগুলো দূর হয়ে যাবে। আচ্ছা, এইটার জন্য আচ্ছা, আচ্ছা। তিন হচ্ছে তিন হচ্ছে সতর্ক থাকবে।
সতর্ক থাকবেন, তাচ্ছিল্য করবেন না, ছোট মনে করবেন না। মুমিন গুনাহকে ছোট মনে করেন। মুমিন তো এইটা দেখে, ওই যে একটা কথা বলে আলিমগণ, যে এইটা দেখেন যে আপনি অবাধ্যতা পার করছেন, গুনাহ, মাসি, আল্লাহ তাআলার অবাধ্যতা, ছোট হোক বড় হোক, অবাধ্যতাই তো। আল্লাহ তাআলার অবাধ্যতা করবেন। আবার আমি এটা আবার খেয়াল করে দিচ্ছি, কিন্তু ছোট মানে কি, এটা একটা পারিভাষিক শব্দ জাস্ট। হারাম তো হারামই, পারিভাষিক শব্দ, এই হিসাবে যেটা বড় সাপেক্ষে ছোট। হারামে আমাদের মধ্যে যে একটা তাচ্ছিল্য চলে আসে সগীরা গুনাহ মনে করে, এটা থেকে বাঁচানোর জন্যই আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। আমার আজকে ইচ্ছা ছিল যে সে এরকম 11টা আমল নিয়ে আলোচনা করবো, যেগুলো সগীরা গুনাহকে মিটিয়ে দেয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দিলে আগামী দিন ইনশাআল্লাহ তাআলা সেটা নিয়ে আলোচনা করবো, কারণ আজকে আমাদের অনেক সময় চলে গেছে। আপনাদের আর আটকে রাখা উচিত হবে না, আমারও গলার প্রতি অত্যাচার একটু কম করা উচিত, কারণ তার একটা হক আছে। আজকে এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।